পরিচয় বলতে ভাই আমি হচ্ছে মুলহিদ মোহাম্মদ। আচ্ছা। আমি একজন নাস্তিক। নাস্তিক। আপনার পরিচয়টা ভাই? আপনার শিক্ষাগত যোগ্যতা? ভাই আপনি যদি ক্যামেরাটা অন অফ করেন তাহলে আপনার কথাটা একটু ভাই আমি ভিডিও স্পষ্ট তৈরি শুনতে করব, পাচ্ছি বুঝতে আমি। পারছেন? এগুলো ভিডিওতে ইউটিউবে ছাড়বো, বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে একটু তাহলে কথা কায়সার বললে ভাই পুরো বলবেন। কার্টুন কার্টুন মনে হয়। বলেন। কায়সার ভাই আমাকে একটু বলবেন আপনি যে আপনার কি রুবেল ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ মলিদ ভাই, ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা খুব ক্লিয়ার শুনতে পেলাম। আপনার কায়সার ভাই এডুকেশনাল শুনতে জানতে পাচ্ছেন চাচ্ছেন। আমাকে? হ্যাঁ আচ্ছা মলিদ ভাই, ভাই, আমরা সবাই শুনতে যারা পাচ্ছি। যারা প্রবলেম। দর্শক আছেন তারা একটু বলেন তো আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যায় কিনা? যারা ক্লিয়ার দর্শক। শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। রবিউল ভাই, আপনার কথা একদম ক্লিয়ার। আপনার ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আসলে বুঝতে পারছি কমেন্ট কমেন্ট একটু পরে। ডোন্ট র্যাপ আচ্ছা ভাই, ইংলিশ। মলহিদ ভাইয়ের প্রবলেম হচ্ছে। মলহিদ ভাই যদি আবার একটু আমি ডিভাইস রিস্টার্ট করে আসতেন। কায়সার ভাই কিন্তু আমি আপনার কথা কিন্তু একদম লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আবার তাহলে আপনারা দুই ভাই একটু কথা বলেন তো, দেখি কি অবস্থা। হ্যাঁ এখন ঠিক আছে না? আচ্ছা ভাই বলেন, এইভাবে তো সমস্যা নেই, চলতে বলেন, পারবে। চালিয়ে নিব। আচ্ছা বলেন, চালিয়ে নিচ্ছি, বলেন। আচ্ছা। আচ্ছা, আমি আমার আপনাকে পরিচয়টা দিয়েছি, পরিচয় দিয়েছি আপনার রুবেল ভাই। শিক্ষাগত এবার আপনার 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 শিক্ষাগত ভাই, যোগ্যতা একটু বলেন। আমার শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ভাই আমি ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি। আচ্ছা যাই হোক, আজকে এটাই গ্রহণ করলাম, সমস্যা নেই। আচ্ছা আপনাকে রুবেল ভাই হ্যাঁ, আপনি, আজকে রুবেল ভাই ভাই রবিউল আপনার সহ পরিচয় এবং সবার কথাই স্পষ্ট। হ্যাঁ আমাদের কথা রুবেল ভাই, স্পষ্ট ভাই, সবাই বলতেছে। ওকে ওকে, হ্যাঁ ভাই বলেন। রুবেল ভাই, রুবেল ভাই আপনার পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমাদের শুরু করা উচিত। বলুন ভাই আপনার পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। আমার শিক্ষাগত যোগ্যতা হলো এমএসসি ইন অপটো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স, ইউরোপে আছি, ভাই বুঝতে পারিনি, কিশোরগঞ্জ। বুঝতে পারিনি, এমএসসি, এমএসসি ইন ইন, অপটো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স। ও আচ্ছা, বুঝতে অপটিক্স, পারলেন? ওকে। আচ্ছা, জি জি, ইউরোপে আছি এখন। আর ওকে দেশের ওকে। নাম জানার কোনো প্রয়োজন নাই, জানতে চাইয়েন না আবার। ভাই বুঝতে না পারছেন? না না, এবং আমি একজন আরেকটা মুসলিম। পরিচয় দেননি ভাই। ভাই আরেকটা পরিচয় দেননি, আপনি কি আস্তিক নাকি নাস্তিক, মুসলিম সেটাই তো নাকি বললাম হিন্দু আমি, সেটাই তো এখনো বললাম। জি, আচ্ছা একটু কম, সাউন্ড একটু বলুন কম, একটু। এমন clear। ইউসুফ ভাই, আমি তো, আচ্ছা যাই হোক, সাউন্ড সমস্যা নাই। আমি তো বলেই ফেলছি ভাই, আমি মুসলিম ডিবেটর, হ্যাঁ। মুসলিম, আপনি মুসলিম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন আমি ভাই। মুসলিম। আচ্ছা। আচ্ছা তো আজকে আজকের আমাদের বিষয় হলো, কথা আজকের বিষয়টা কি হয়ে ভাই? গেছে, এখন এখন শুনুন। হ্যাঁ আমি বলতেছি ভাই, আপনি যে প্রশ্ন করবেন সেটাই আমি বলতেছি। আজকের বিষয় হলো স্রষ্টার অস্তিত্ব। এখন স্রষ্টা অস্তিত্ব, আপনাকে ওকে। আপনাকে বলি, আমার দিকে আমাকে দেখা যায় তো না? কই গেল? জি, আপনাকে দেখা যায়। বুঝলাম না। এইভাবে। এই হাত মনে করেন হ্যাঁ, মাঝামাঝি অবস্থান, হ্যাঁ? না রবিউল ভাই, মাঝামাঝি অবস্থানে। আচ্ছা আচ্ছা আপ- ভাই, ভাই আপনাকে রবিউল ভাই। দেখা যায় রবিউল ভাই। সমস্যা নেই, আচ্ছা বলেন। রবিউল ভাই, হুম হুম। আপনি আপনার অ্যানালজি দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আপনার জানা উচিত ডিবেটের রুলটা। আমি দাবি করছি এখানে ভাই স্রষ্টা। ওই, ভাই আপনি তো ডিবেটে আসছি না আমরা? আমি আগে কথা বলি, তারপর পরে ভাই কথা বলেন, হ্যাঁ? রবিউল ভাই একটু আমরা একটু আলোচনা করে ডিবেটটা ঠিক করি যে আসলে কিভাবে ডিবেটটা হবে আসলে। ডিবেটটা তো এভাবেই হবে, সবাই দেখতেছে। আমরা একটু যেভাবে একটু শেষ ডিবেট করি করি ভাই, ওইভাবেই হবে, নতুন করে আমাকে 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 জানানোর শেষ করি দরকার ভাই। নাই। আমি ডিবেট ভাই করি, আগে শুনেন। মোহিত ভাই, আপনি সরি আপনার রবিউল অবস্থান, ভাই, আপনার ওয়েট ভাই, রবিউল আপনার ভাই, অবস্থান রবিউল আগে ভাই আমি আমাকে ক্লিয়ার একটু হয়ে বলতে নিই। দেন, আমাকে একটু আপনার বলতে দেন, অবস্থা দেন আপনি বলেন। এই মাঝে দেখেন, আমাকে, একটা একটা কলম দেখা যায়, একটা ভাই কলম আপনি আমার দেখা কথা যায়। শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনার থেকে ডিবেটের রুলস আমি শিখবো না ভাই। আমরা না না, যেভাবে আপনি ডিবেট করি শিখতে আপনি কি বলে নাই ওইভাবে ডিবেট ভাই, করবেন? আপনাকে শিখতে বলি নাই ভাই, আপনাকে শিখতে তাহলে বলি কিভাবে নাই। কি ডিবেট করবো না করবো সেটা কেন বলতেছেন? ভাই আমি শিখতে বলি নাই, আমি একটা কথা বলতে চেয়েছি যে সেটা আপনি শুনবেন না শুনবেন না সেটা আপনার বিষয়, বাট আমার মনে হয় যারা আসছেন এখানে যে তারা অনেকেই জ্ঞানীগুণী মানুষ, তারা অবশ্যই জানার কথা যে কিভাবে হয়। যে আমি যখন স্রষ্টার অস্তিত্ব নিয়ে ডিবেট করব, রবিউল ভাই আমি আমার জানা মতে আপনি ভালো ফিলোসফি বোঝেন,
এবং আপনি গতকালও দেখেছিলাম যে হামজা জর্জিসের একটা অ্যানালজি দিতে চেয়েছিলেন, সেটাও দেখেছি। তারপরে আমার মনে হয়েছে যে আপনি আমি আসলে বলছি, ডিবেট গুলো জানেন। আপনি এখানে ভুল করে ফেলছেন, আপনার কথা শেষ। আমি কোনো পয়েন্ট তুলে ধরার আগে উনি ভুল আমি কথা কি বলছেন। বলছি আমি, ভাই? আপনি যে ভাই হামজা কি শেষ? জর্জিসের কথা বলেন, আমি আমি কি আমি আসলে হামজা আমি শেষ জর্জিসের করি। দিতেন কিনা সেটা তো শুনতেন। আমি কি বলছি এ পর্যন্ত কোনো পয়েন্ট ভাই বলছি ভাই কি? ভাই ভাই আমি এ আমি যেটা পর্যন্ত বলি আমি কোনো শেষ পয়েন্ট করি। বলছি ভাই কিনা? প্লিজ, না 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 না, প্লিজ আগে লেট মি এইটার উত্তর ফিনিশ। দেন, এইটার উত্তর দেন। প্লাস, হামজা ভাই জর্জিসের প্লিজ, কথা এখানে কেন ভাই আসলো? প্লিজ, ভাই প্লিজ লেট মি আচ্ছা, ফিনিশ। এই আমি প্রশ্নের বলছি উত্তর দেন। হামজা হামজা কেন আসলে আমি বলছি, আমি আপনার গতকালের ডিবেট দেখে আমার মনে হয়েছে যে আপনি আসলেই একজন ডিবেটর এবং আপনি এই বিষয়গুলো জানেন, তাই আপনাকে আমি এই কথাটা বলেছি। তো না, আপনি তো বলেই ফেললেন, হামজা জর্জিসের বিষয়টা আনলেন, আমি পয়েন্ট দিতাম। আমি কি পয়েন্ট? ভাই এগুলা বলে আসলে সময় কিল করার কোনো ওয়ে নাই, বুঝছেন? আমরা আসলে একটু দেখেন আমি কি বলি, একটু সেটা ভাই, হচ্ছে একটু। আপনারা যদি না দেখেন, তা না শোনেন, হুম। তাহলে তো হবে না। সেটা হচ্ছে যে কিনা ক্লেম করবে সেটা হচ্ছে পজিটিভ ক্লেম কিংবা নেগেটিভ ক্লেম। এই কথা যে পরে কিনা, ভাই, আপনি ভাই প্রথমে আপনি অবশ্যই, ভাই বিষয়ের মধ্যে অবশ্যই, একটু শুনবেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু আপনি দাঁড়ান। কথা আমি শুনবেন, না আমি হলে আপনার কাছে, আপনাকে কিক মারবো ভাই। আপনি, ভাই আপনি আমার একটু আমার শেষ আমার করি, আমি কথা আর আগে এক শুনেন। মিনিট বললো, আমি এক এক মিনিট বললে মিনিট আপনাকে না, দিয়ে আপনাকে দেবো 30 ফ্লোর। সেকেন্ড সময় দিলাম, 30 আচ্ছা সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যে পজিটিভ ক্লেম করবে বা নেগেটিভ ক্লেম করবে, দাবিটা সে কিন্তু প্রথম উপস্থাপিত করবে। এটা তো ডিবেটের নিয়ম ভাই। ওকে ভাই, আমার কথা শেষ, এখন আপনি কথা বলতে পারেন যে ওকে, আপনি পজিটিভ ক্লেম করছেন না আমি নেগেটিভ ক্লেম করছি, সেটা একটু বলেন। এখানে ক্লেম কেন আসতেছে ভাই? আমরা তো এখনো কিছুই বলি বলেন, নাই। বলেন, মানে বলেন, শুরু বলেন, এখানে, বলেন, আগে বলেন, কেন আপনি বলেন, বলেন, ফলাফল দিয়ে বলেন, রাখেন? বলেন, 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 বলেন ভাই, দেখেন, বলেন, প্লিজ ক্যারি অন। কলমটা দেখেন। আমার এই দিকে হলো যে সোর্সটা নেই, এই দিকে হুম, সোর্সটা আছে, মাঝামাঝি হুম, স্রষ্টা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি কোন অবস্থানে? হুম। এটা তো আপনার অ্যানালজি ভাই। আপনি কি অ্যাথিস্টের সংজ্ঞা জানেন? আপনাকে প্রশ্ন করছি, আপনি কোন অবস্থানে আছেন? অবস্থান ক্লিয়ার না করলে আমি আপনাকে আমি বের করে দিচ্ছি। আমি আমি এখানে কোনো অবস্থানে নাই। তাহলে এখানে আপনি আমি কোনো চলে যান, অবস্থানে নাই। আপনি কারণ চলে আপনি যান। তো ডিবেট করতে ভয় পান। আপনি ডিবেট করতে, এ এরা নিজের অবস্থান এরা কখনো জানাবে না, এরা এত ভয় পায় ওরা তাহলে এর বাইরে থার্ড ফোর্থ কোনো অপশন দিতে পারবে কিনা? ওনাকে আবার অ্যাড করি। আচ্ছা, ওয়েট, মুলিদ ভাইকে আবার একটু অ্যাড করেন, কিন্তু আমার আবার একটু অ্যাড করতেছি। কথা, এমনিতে ওয়েট, কথা। আমি বলি একটু। হ্যাঁ কায়সার ভাই, একটু জাস্ট একটু। আচ্ছা, না, অ্যাড মুলিদ করতে পারছি আহ, না, হ্যাঁ পারছি। দিতে হবে আচ্ছা আমি ভাই। একটু মুলিক কায়সার সাহেব, ভাষার, আমি, আমি একটু না না, কায়সার আমি ভাইয়ের সাথে কথা আপনাকে বলতে চাচ্ছি। নো নো রবিউল নো, ভাই আমাকে 1 মিনিট সময় কাসির ভাই দিবেন, আমি একটু, কায়সার ভাইয়ের সাথে কথা এক বলবো। মিনিট না, আপনার 30 সেকেন্ড সময় শেষ। আমার সাথে কথা বলেন। কাসির ভাই একটু হোয়াট আর ইউ টকিং কথা অ্যাবাউট বলেন, ম্যান? আমি আসতেছি আপনার কাছে। আপনাকে 3টে অপশন দিলাম। স্রষ্টা আপনি নেই, অপশন দিবেন কেন আমাকে? হোয়াই? স্রষ্টা আছে। আগে শুনেন, আপনি আপনার ইয়ে আছে, এটা কি আপনার আপনার অপশন? স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে। ওয়েট, হ্যাঁ, হ্যাঁ। আপনি হয় স্রষ্টা আছে এই পক্ষে, অথবা স্রষ্টা হুম, নাই এই পক্ষে, অথবা স্রষ্টা হুম, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে এর পক্ষে, হুম। অথবা 4 নাম্বার কোনো অপশন ডেভিড দেন। হিউম, ওকে বুঝতে পারছি ভাই, ডেভিড হিউম বলেন তারপরে। 4 নাম্বার কোনো অপশন দেন যাতে বিষয়ের সাথে সম্পৃক্ত বা সামঞ্জস্য থাকে। ওই 4 নাম্বার যাতে পয়েন্ট থেকে যাতে বিশেষ যে বিষয়ের অবস্থান সাথে, আপনাকে একটা নিতেই হবে, আপনাকে একটা অবস্থান নিতেই হবে। ভাই যে হয় স্রষ্টা যাতে কি আছে, বললেন? যাতে স্রষ্টা ভাই কি নেই, বলছেন বুঝি নাই, যাতে 4 নাম্বার অপশনটা। সামঞ্জস্য থাকে এই পয়েন্টগুলোর সাথে। আমি আপনার কথা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। 4 নাম্বার অপশনটা আরেকবার বলেন ভাই, এইটি কষ্ট করে মানে কি আমাকে একটু। বলেন তো? ভাই 4 নাম্বার অপশনটা একটু আরেকবার বলেন প্লিজ। 4 নাম্বার অপশন আপনি আমাকে দিবেন। ও, তবে চার একটা নাম্বার অবস্থান অপশন আপনাকে আমি নিতেই আমাকে হবে। দিব। যে ও এমন আচ্ছা, অপশন না, আচ্ছা, ওয়েট ঠিক ওয়েট, আগে শর্ত আছে যে এমন অপশন না আমি কোনো অপশনই যাব না, এমন অপশন দিতে পারবেন না। নতুন কোনো অপশন থাকলে দিতে পারেন, যদি না থাকে তাহলে 3টার মধ্যে আপনাকে যে কোনো একটা অপশনে আসতে হবে। আচ্ছা, আর এটা কি কি দাবি আপনার করছি কি দাবি না ভাই? করি সেটা তো আমি এখনো বলি নাই। আচ্ছা, রবিউল ভাই, আপনি কি আসলে আমি সরি টু সে প্লিজ, আসলে আমি সরি, আমি নিজে দুঃখিত বোধ করতেছি আপনাকে এই কথাটা বলার জন্য। ভাই আপনি কি কোনো ডিবেট দেখেছেন যে কোনো ডিবেটে, কোনো আর্গুমেন্টে এখানে কোনো কার সাথে কথা নাস্তিক, বলতেছেন? ভাই আপনি তাদের একটু, সাথে কথা বলতেছেন না আমার সাথে কথা বলতেছেন? ভাই আমি আপনাকে কথা বলছি। বলতেন। আপনি আপনি আহ, যদি আপনার অবস্থান ক্লিয়ার করতে না আপনি পারেন ভাই তাহলে আপনি, এখানে কার আপনি কিসের আপনি পক্ষে ডিবে- আপনি ভাই কথা আপনি বলতেছেন? আপনি ডিবেটে রুল সেট করে দিবেন।
আপনাকে বলি, আপনি হ্যাঁ অবস্থান এটা কি বলবেন না। এটা কি ডিবেট? এটা আপনি কি ডিবেট? আপনার অবস্থান এটা ক্লিয়ার কি করতে ডিবেট? না পারলে আপনি ডিবেটে আসলেন কেন? এটা কি ডিবেট? এটা কি ডিবেট? আপনাকে 3টা অপশন দিলাম, 4 নাম্বার অপশন থাকলে দিতে পারেন, অথবা আপনি বিদায় নিতে পারেন। না হলে আমার 3টে অপশনের যে কোনো একটা ভাই আপনাকে বেছে নিতেই হবে। শোনেন, শোনেন ভাই, যে পজিটিভ ক্লেম করবে যে আমি আছে, আমি কোনো ক্লেম আমার করছি? ঈশ্বর গড আছে, ভাই আমি কোনো ক্লেম প্লিজ। করছি? এখন আপনি পর্যন্ত বলেছেন, আমি কোনো ক্লেম করছি? আপনি এখন ক্লেম পর্যন্ত আমি করেছেন কোনো আপনি ক্লেম করছি? মুসলিম, আপনি ক্লেম আপনি করেছেন ক্লেম আপনি করছেন মুসলিম। আপনি এইথিস্ট। ওকে, বলেন, আমি অ্যাথিস্ট। এইথিস্ট অর্থ আমি কি? এখন আমি অ্যাথিস্টের হ্যাঁ, সংজ্ঞা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন। অ্যাথিস্টের সংজ্ঞা হচ্ছে প্রমাণের অভাবে ল্যাক অফ এভিডেন্স, সৃষ্টিকর্তাকে আমরা রাইট? ল্যাক অফ এভিডেন্স এখন আমি বা আমার অর্থ ডিসবিলিভ। উত্তর বলি। ভাই মুসলিম অর্থ কি? শেষ করব ভাই, দাঁড়ান। আমি আমি শে- একজন ভাই শেষ আস্তিক। আপনি ভাই আমি শেষ নাস্তিক, করি আপনাকে। আস্তিক। কারণ ওয়েট ভাই ওয়েট, শেষ আপনি করব ভাই, মুসলিম, আমাকে শেষ হিন্দু, করতে দিচ্ছেন খ্রিস্টান না তো। এই বিষয়গুলো পরে আসতেছি, আপনাকে বলতে দিব। আগে আমার অবস্থানটা ক্লিয়ার আপনি করি। কি বলছেন? আমি আপনি এক্ষুনি কি বললেন? আপাতত শুনেন, আজকে আমরা কথা বলবো ধর্ম বিষয় তো পরে ভাই, কারণ স্রষ্টা না থাকলে ধর্ম পরে, ভাই ডবল ধর্ম তো স্ট্যান্ডার্ড আজ করেন থাকবে না না। ভাই, ডবল স্ট্যান্ডার্ড করেন না। আপনি যে একটু আগে আপনি যখন পরিচয় চেয়েছে আপনি বলেছেন আপনি মুসলিম, বলেন আমি নাই? আস্তিক, এই মুহূর্তে এখন আস্তিক। যেহেতু আপনি আপনার অবস্থান ক্লিয়ার আপনি করতেছেন কি না, তার মানে তাহলে অবস্থান ক্লিয়ার করেন। তার মানে আচ্ছা আপনি ঠিক আছে, যে আমি মুসলিম, মুসলিম? না না, আমি আপনি কি মুসলিম, মুসলিম? তাহলে বলেন আপনি কোন এক্স্যাক্টলি, অবস্থানে আছেন? আপনি মুসলিম। স্রষ্টা নেই, স্রষ্টা আপনি আছে, মুসলিম তো? অথবা স্রষ্টা আপনি মুসলিম থাকলেও তো? থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে ভাই, আপনি মুসলিম তো, এই তাই তো? মুহূর্তে আমি আস্তিক, এই মুহূর্তে আস্তিক এবং নাস্তিকের আপনি সাথে যে আমার একটু এখন কথা। আপনাকে যখন পরিচয় বলেছিলাম যে ভাই আপনার পরিচয় কি, আপনি আমাকে বলেছিলেন আমি মুসলিম, বলেন আমি নাই? ডিবেটর, মুসলিম ডিবেটর। এখন ভাই ধর্মের বিষয়টা পরে, যখন স্রষ্টাই না থাকবে না না, না 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 তখন না না ধর্মের ভাই, বিষয় তো আসে হয় না। না ভাই। আপনি যেহেতু সেটা তো হবে না, নিজেকে সেটা নাস্তিক তো দাবি হবে না। করছেন, এখন আসেন আমি আমরা আমি আমি আস্তিক এবং আমি নাস্তিক। ভাই, আপনি বলেছেন আপনাকে যখন আমার প্রশ্ন করেছিলাম যে ভাই আপনার পজিশন ক্লারিফাই করেন, তখন আপনি বলেছেন আমি রবিউল ইসলাম রুবেল, আপনি কোন একটা সাবজেক্টে এমএসসি করেছেন, এবং আহ, আপনার যখন আমি ধর্মীয় পজিশন জানতে, বিশ্বাসের জায়গা জানতে চেয়েছি, আপনি বলেছেন আমি মুসলিম। তাই তো ভাই, মুসলিম ডিবেটর, ঠিক আছে। তো যখন আমরা স্রষ্টা নিয়েই কথা বলবো তখন অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার সাথে কথা বলবো। আপনি যখন আমাকে প্রথমে বলতেন ভাই আমি আস্তিক, তাহলে আপনাকে আমি বলতাম না যে আপনি মুসলিম, আপনি হিন্দু খ্রিস্টান এগুলো আমি আনতাম না। যেহেতু আপনি মুসলিম, দ্যাটস ওয়াই আমি আপনার সাথে অ্যাজ এ মুসলিম, ইউ আর এ আচ্ছা ঠিক আছে, মুসলিম, দ্যাটস ওয়াই আসেন মুসলিম হিসেবে আমি আসেন। আপনার সাথে ওইভাবেই কথা আচ্ছা বলবো। মুসলিম, আমি ওকে, আস্তিক, আমি ওকে মুসলিম। ভাই, এখন কোনো সমস্যা আছে? ওকে এখন ওকে আমার ওকে পয়েন্টে আসেন, ওকে। যেহেতু এখন আমার পয়েন্ট আসতে হবে। আপনি না না স্রষ্টায় না, বিশ্বাস করেন দাঁড়ান না, দাঁড়ান এই দাঁড়ান, অবস্থায়। একটু দাঁড়ান আচ্ছা ভাই। এথিস্ট, আপনি আমাকে এথিস্ট অ্যাথেস্টের সংজ্ঞাটা দেন। আচ্ছা এথেস্টের এথিস্ট সংজ্ঞা চেয়েছিলেন সংজ্ঞাটা দেন। ভাই, আমাকে আগে অ্যাথেস্টের এটা সংজ্ঞা চেয়েছিলেন। বলেন। আহ, আমি আপনাকে বলেছিলাম যে প্রমাণের অভাবে বা যাই হোক, প্রমাণের অভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্বকে অবিশ্বাস করি। হুম। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ভাই, এবার আপনার যে মুসলিম, আপনার স্রষ্টাকে আপনি কেন বিশ্বাস করেন সেটা একটু বলবেন। কারণ স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। স্রষ্টা যে এই নেই জন্যই এর এর পক্ষে ল্যাক অফ ল্যাক অফ এভিডেন্স, এভিডেন্স। এভিডেন্সের কারণে আমি আমি তো বলিনি স্রষ্টা নেই। আমি আমার বললাম, সংজ্ঞাটা বললাম, আপনি আপনার সংজ্ঞা আল দিচ্ছেন, আমি আল আমার সংজ্ঞা দিলাম। বুঝতে পারেন নাই? আপনি আবার বলি, স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। আপনি আল্লাহ বলেন, আল্লাহ বলেন। আশ্চর্য ব্যাপার। রবিউল, আপনি মুসলিম না? আপনি মুসলিম না ভাই? ভাই, তানভীর ভাই শেষ ভাই আপনি করতেছি। মুসলিম না? ভাই উনি আপনি মুসলিম এখন না? এই যে এখন ধরা খাবে এখানে, একটু ওয়েট করবে তানভীর ভাই, ভাই একটু আপনি সময় মুসলিম নেন। না? মুলহিদ সাহেব, আপনি মুসলিম না? আমি আমি কি হই, হ্যাঁ আমি মুসলিম, আমি কি হই সেটা আপনাকে এক্স্যাক্টলি। বলতে হবে না। সো আমি ইউ আর কাকে নিব, মুসলিম। কাকে আনবো সেটা অন্য ব্যাপার। আমি, আল্লাহ কি স্রষ্টা তার মানে আমাদের? আপনি আল্লাহকে স্বীকার আল্লাহ কি, করছেন না, তাই তো? হ্যাঁ আল্লাহ কি স্রষ্টা বা স্রষ্টা নয়? বলেন তো, ইসলাম ধর্মের মতে আল্লাহ কি স্রষ্টা বা স্রষ্টা নয়? ইসলাম ধর্মের হ্যাঁ মতে বলেন। অবশ্যই আল্লাহ স্রষ্টা। এনাফ, আমি আপনি স্রষ্টা যেহেতু এখন ইউজ করতে পারবো, এনাফ, আপনি স্বীকার করে নিচ্ছেন। এখন শুনেন, আমার আমি আমার সংজ্ঞাটা দিলাম যে স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। এই জন্যই আমি আচ্ছা, এটা, আপনি যে তার কারণে মানে ল্যাক অফ এভিডেন্স, আচ্ছা স্রষ্টা বলতে কি অর্জন আছে, এই তার জন্য। মানে স্রষ্টার পক্ষে, তার এক্স্যাক্টলি, ওয়েট এ মিনিট, তার মানে স্রষ্টা যে আছে এর পক্ষে আপনার কোনো প্রমাণ নাই, তাই তো? এ কি বুঝে? আপনি কি আসলে কথাগুলো বুঝছেন?
আপনাকে আপনার আবার প্রশ্ন বলি, আপনি বলেছেন ওয়েট স্রষ্টা ওয়েট যে, ওয়েট আবার ভাই ওয়েট বলি, ওয়েট আবার ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনি বলছেন যে স্রষ্টা যে নাই তার পক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই, এটা বলেন না আপনি? ল্যাক অফ এভিডেন্স, এক্সাক্ট, নিজ থেকে এক্স্যাক্টলি কিছু আমার বলবেন কাছে না, যেটা বলছে এরকম ওইভাবেই বলবেন। ল্যাক অফ বিলিভ, স্রষ্টা যে নাই এখন আমাকে তার আমাকে এখন শোনেন শোনেন এমফিরিক্যাল, শোনেন ভাই ভাই শোনেন, শুনুন শুনুন শুনুন, আমি একটু একটু বলি, আপনার আমাকে শেষ প্রশ্ন করতে শেষ, দেন। এখন আমার আমাকে প্রশ্ন। না না না, আমার আমি প্রশ্ন উত্তর শেষ দিয়ে হয়নি, দিচ্ছি, ভাই শোনো। আমার প্রশ্ন শেষ আচ্ছা হয়নি, বলেন, আমার শেষ হয়নি। আচ্ছা আপনি বলেন। বলেছেন যে স্রষ্টা যে নেই এর পক্ষে আমার কোনো প্রমাণ নেই নাকি, আমার কোনো ইয়া নাই, সরি প্রুভমেন্ট নাই। এনিওয়ে, তো ভাই যে নিজ থেকে জিনিসটা কিছু নাই, বলবেন না, আমি আবার শোনেন বলি, ভাই 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 দাঁড়ান, স্রষ্টা যে নেই শেষ। এর পক্ষে হ্যাঁ ল্যাক অফ হ্যাঁ, এভিডেন্স, এনাফ, এর আচ্ছা, বাড়তি ল্যাক অফ আপনি আর কিছু এভিডেন্স, বলতে। দ্যাটস ওয়াই। ওকে, ঠিক আছে, তার মানে ওকে, আপনার কাছে, আপনি যখন বলতেছেন স্রষ্টা নেই তার কোনো প্রমাণ আপনার কাছে নাই, তাই তো? তাই তো আপনার প্রশ্ন তানভীর ভাই, শেষ ভাই, সরি আপনার সংজ্ঞা রুবেল ভাই। শেষ। আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা, সংজ্ঞা, ঠিক আছে, আপনি আচ্ছা প্রশ্ন ঠিক আছে, করছেন, আমি তার সংজ্ঞা মানে দিয়ে রাখছি তার ভাই, তার এখন আমার প্রশ্নে তার তার আসেন। মানে ভাই ভাই সম্পর্ক প্রশ্ন করতে দিবেন না আপনি? না 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 না, আপনার প্রশ্ন শেষ, এখন সম্পর্ক আমার প্রশ্ন প্রশ্ন। করবো না, আমি সম্পর্ক আপনার প্রশ্ন করবো প্রশ্ন না শেষ, এখন ভাই। আমার প্রশ্ন। ভাই এটা তো লোডেড কোশ্চেন করে ফেললেন আপনি আমাকে। ভাই প্রশ্ন আমরা একটা করছেন সম্পর্ক কি, প্রশ্ন করব? প্রশ্ন একটা করছেন, আমি তো আমি প্রশ্ন আমি ভাই করছি, আমি এইটি, তো ভাই একটু আপনাকে, শুনেন, ভাই এইটিস্ট আমি তো আপনাকে সংজ্ঞা দেন। প্রশ্ন করব এখন ভাই, তারপর আপনাকে আমি প্রশ্ন তো করব। আবার, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ নামের কেউ যে আছে তার প্রমাণ আপনার কাছে নাই, তাই তো? কি বুঝলেন, উনি কি আসলে কথা বুঝতে পারছে? আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি বলছেন এ, যে স্রষ্টা যে নাই। মানে তোমার সাথে একটু এই তা- কথা বলতে চাচ্ছি, একটু আর কি, যদি আমি তোমার কি নাতি, তুমি কি আমার নাতি লাগো শালা, যে তুমি আমারে তুমি তুমি করে কও? বুঝি না। তানভীর, তোমার কি হয়েছে বুঝি না ভাই। ভাই আপনি করে এই বলেন, আপনি করে বলবেন, আমি আপনাকে ক্ষমা আপনি চান, করে সম্মান দিব, ওকে? ওনার থেকে এই মুহূর্তে ক্ষমা চান, ওনাকে যা ভাই বলছেন এই সরি, মুহূর্তে ভাই ক্ষমা চাবেন, ভাই উনি আমাকে তুমি এই করে বলেন মুহূর্তে নাই ভাই। ক্ষমা চাবেন। ভাই উনি আমাকে এ- সরি সরি বলবো, আমি সরি বলবো। উনি আমাকে তুমি আপনি করে বলতে বলছে ভাই। পারতেন, আপনি বলতে পারতেন ভাই, আপনি ভাই ভুল উনি করছেন, আপনি ভাই শুনেন, তাহলে তাহলে আপনি তাহলে ওনাকে উনিও বলতে সরি পারতেন বলবে, যে আমিও ভাই সরি আপনি বলবো। যে কাজটা ওকে করছেন এটা ভুল। ওকে ওয়েট ওয়েট ওকে ওয়েট, আপনি ওকে ওকে শালা ওকে, শব্দটা ইউজ ঠিক আছে করলেন কেন? আপনি ঠিক ক্ষমা চান। আছে। তুমি, আচ্ছা আমি তুমির জন্য রবিল আপনাকে ভাই, বলতেছি না, তুমি বলছেন এই রবিল জন্য, ভাই ভাই দাঁড়ান, শুনেন, ওয়েট রবিল ওয়েট। ভাই একটু 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 তো একটু আপনি একটু, আপনি তুমি রবিল ভাই বলছেন একটু, এই রবিল জন্য ভাই একটু। বলতেছি না, আপনি শালা বা এই টাইপের কথা কেন ইউজ করলেন, ওনার কাছে ক্ষমা ভাই চান। না, আমি তো দাদা দাদা নাতির ক্ষমা কথা চান, বলছি। আমি ক্ষমা চান, ভাই কেন চুপ ওই করেন। এই এই ধরনের কথা আমি এখানে আমার, আনবে কেন? আমি আপনার কথা ক্লারিফাই করে দিচ্ছি, আমার কথাটা আমি ক্লারিফাই করে দিচ্ছি, ওকে? আমাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন, তাই তো? না দিবেন না? আচ্ছা, উনি ফার্স্টে এসে আমাকে তুমি করে বলছেন, আমি তোমার সাথে কথা বলবো। আমি তখন সার্কাজম করে বলেছি যে হ্যাঁ তুমি কি আমার শালা না নাতি লাগো, যে তুমি আমাকে তুমি করে বললা, ঠিক আছে? এটা হচ্ছে সার্কাজম ভাই, এটা তো আপনি বুঝতে হবে। আরেকবার ওকে, উচ্চারণ করেন তো, আপনি আরেকবার আপনি উচ্চারণ করেন। আহ, আপনি নাতির আগে আপনি কি ওকে বলছেন? ওকে ওকে ওকে, নাতির একটু আগে কি একটু বলছেন? একটু ভাই শেষ করি, শেষ করি ভাই, শেষ করি। আচ্ছা সেটা ওইটা আগে হচ্ছে, শেষ করেন, ওই ভাই শেষ করি, সেন্টেন্সটা আগে আমি শেষ আমার করেন। আমার সে কথাটা শেষ করি। ওনার কাছে তো আগে ক্ষমা ঘটনা চান, হচ্ছে ভাই, তারপর আপনি আমি সাথে কথা সরি, হবে। সরি বলেন। রবিউল ভাই কথার মধ্যে আটকাবেন না। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল উনি আমাকে তুমি করে বলেছেন, তুমির জন্য এটা আমি উনি আমাকে আপনাকে ধরতেছি না, পরবর্তীতে শোনেন এই শোনেন ধরনের ভাই, বাক্য। ভাই হুম, একটু, ভাই একটু, কথার মধ্যে মাঝখানে কথা বললে একটা কেওস পরিবেশ সৃষ্টি হয়, এটা আপনিও জানেন আমিও জানি। তো উনি আমাকে এসে প্রথমে তুমি করে বলেছেন, দ্যাটস ওয়াই আমি এই রিপ্লাই দিয়েছি। আমি অবশ্যই সরি বলবো, কিন্তু আপনি অ্যাসিওর করতে হবে সে আমাকে ডিসরেসপেক্ট করে তুমি বলেছে। আমি কিন্তু পরক্ষণেই আবার তাকে আপনি করে বলেছি যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, আমি আপনাকে আপনি সম্মান তুমি দিয়ে কথা বলবো। বলছেন, উনিও তুমি বলছে, তুমি কাটা, তার পরবর্তীতে আপনি না, যে কাটার ওয়ার্ডগুলো ইউজ কাটার করছেন কিছু আসে না তো, এগুলোর জন্য কাটার আপনি কিছু আসে ক্ষমা না তো চান। ভাই। উনি আর কোনো তুমি আমার কাছে ওয়ার্ড ইউজ ভাই, করেন তুমি নাই, আমার কাছে ভাই তুমি আমার কাছে ডিসরেসপেক্ট মূলক কথা। আপনি কি কারণ তুমি আমি তাকে রবিউল বলছেন? ভাই, ভাই আচ্ছা ঠিক আছে, উনি উনি সরি রবিউল ভাই, বলবে, উনিও সরি বলবে, আপনি আমিও ওনার সরি কাছে বলবো। আগে ক্ষমা চাবেন। তুমি বলার কারণে একবার ইয়ে বলবেন, তারপর নাতির আগে না না একটা না, তুমি ওয়ার্ড ইউজ করছেন, সেটার জন্য একটা দুইটা ক্ষমা চাবেন। ভাই, দুইটা আবার সরি নাতি তো হয় বলছেন, না, সেটার জন্য একটা দুইটা ক্ষমা সরি চাবেন, তো হয় আবার না। ওকে আমি, ওকে ওকে ভাই, আমি সরি বললাম, কিন্তু আপনি ওনাকে দিয়ে সরি বলেন, পারবেন তো? কিসের জন্য সরি বললেন? তুমি কাটা, পারবেন তো? তার কাটার পরবর্তীতে আপনি কাটার না কিসের না, জন্য কাটার কিছু আসে না, নাতি কাটার বললেন, কিছু আসে না তারপর ভাই। কেন ইউজ করলেন? এখানে কাটার কিছু আসে না, এখানে কাটার আপনাকে কিছু আসে না। লাস্ট ওয়ার্নিং সে দিলাম, আমাকে এরপর থেকে, সে আমাকে এরপর ওয়েট ওয়েট মুজিদ সাহেব, এরপর থেকে যদি আপনি আর কোনোভাবেই এইভাবে অপমানজনক কোনো ওয়ার্ড ইউজ করেন, সাথে সাথে আপনাকে লাথি দিয়ে এখানে
বের করে দেবো এখান থেকে, আপনার যে সম্মান থেকে থাকে, বুঝতে পারছেন? উনি একজন ডিবেটার, তুমি বলতে পারেন, তখন আপনি আমাকে বলতে পারতেন রবিউল ভাই এটা কাজটা কেমন হয়ে গেলো, আমি তো ওনাকে কিছুই বললাম না, আচ্ছা, আপনি ওনার থেকে ঠিক আছে ক্ষমা চেয়ে রবিউল গেলেন। ভাই, ভাই একটু দাঁড়ান, আমিও বলি। ঠিক আছে রবিউল ভাই, আমার একটা ভুল হয়েছে যে আমি সম্মান আপনাকে দিয়ে না কথা বলে বলবেন, এই জন্য আমার কাছে আপনার আপনি সরি বলা আপনি উচিত। আপনি আপনি আচ্ছা কথা ব্যাপারটা বলতে বাদ পার দেন, কথা, ভাই আচ্ছা আপনি কি ব্যাপারটা কথা বাদ দেন, বলতে এখন দিবেন? আসেন আমার দাঁড়ান দাঁড়ান সংজ্ঞা আমি দাঁড়ান দিলাম, দাঁড়ান বলেন ভাই, এখানে কি ভাই ভুল একটু হয়েছে দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, এটা শেষ হয়ে যাক, এটা একটু শেষ হয়ে যাক, দাঁড়ান। এত দেখেন ভাই, উতালা হইলে কেমনে হবে ভাই? আমি কিন্তু কথা আমি বলতেছি, আপনাকে বলতেছি তো ভাই, আমি আপনাকে শুনুন শুনুন। বলতেছি তো, একটু শোনেন। আমি আপনাকে বলছি যে রবিউল ভাই, আমি এক্সট্রিমলি সরি যে দরকার তানভীর নেই, আহমেদ দরকার নেই, সাহেব আপনারা যখন সরি আমাকে, বলতে হবে না, আপনাকে সরি বলতে হবে না, ভাই ওটা ভাই বাদ ওয়েট দেন। ভাই, ওয়েট ভাই প্লিজ, আপনাকে লেট মি 10 টক। সেকেন্ড সময় ভাই দিলাম, ভাই এর লেট মধ্যে মি যদি টক। মেন বিষয়ের মধ্যে ভাই, না আসেন, আপনাকে আরে এই ভাই, মুহূর্তে আপনি কিক তো মারবো। আপনি তো কথা এক, বলতে দেন না, সমস্যা কি ভাই? 2, 3, আচ্ছা শুরু 4, করেন, বাদ দেন, সরি সরি, কোনো কোনো সরি কাটা নাই, দেন কথা বলেন, শুরু করেন। আপাতত বাদ, কিন্তু কেউ কাউকে সরি বলতে পরবর্তীতে হচ্ছে এই না, কাজটা বলেন। করবেন না, বলেন। আমি আমার সংজ্ঞা আচ্ছা, বলছি, বলেন কি আপনি বলবেন। আপনার সংজ্ঞা বলেছেন, তার মানে আপনার কাছে কোনো আল্লাহর পক্ষে কোনো প্রমাণ নাই, তাই তো? আমি উত্তর দিয়ে রাখছি, স্রষ্টা কি যে কি উত্তর নেই, দিয়েছেন ভাই? এর, আবার বলি, যদি ইংলিশ বাংলা না বুঝেন তাহলে নতুন কাউকে সুযোগ দেন, আরো অনেকে আছে এখানে ভাই লাইনে। রবিউল, স্রষ্টা যে মানে নেই, আমার এর কপি ভাই লেখা ভাই করে দিন। অপকথন করা হচ্ছে আর কি। মানে ভাই হ্যাঁ আমরা হ্যাঁ, প্লিজ, একজনের ভাই সাথে কথা প্লিজ, বলতে রবিউল ভাই, রবিউল ভাই, দিতে আমি কার পারে সাথে না, কথা বলবো? তার চেহারা দেখাতে পারে না, তার ধর্ম পরিচয় দিতে রবিউল, পারে না, আমি কার সাথে কথা বলবো? সময় নয় করা কতটা মানে গ্রহণযোগ্য হইতে পারে? মানে আমাদের তো সময়ের দাম আছে মুসলিমদের, তাই না? আচ্ছা রবিউল ভাই, আপনার সাথে কি কথা বলার সুযোগ হবে? আচ্ছা ঠিক আছে তানভীর ভাই, তা আপনি আসছেন, ইনশাল্লাহ আপনি কথা বলেন, দেখি উনি এই পয়েন্টে কি হ্যাঁ, বলে, দেখি। মৌলিক সাহেব, আপনি একটু ওই যে কথা বলেন তো আমার সাথে, মানে আপনার আগে পরিচয়টা দেন, কারণ দর্শকরা তো জানতে চাইতেছে যে এই গালি নামটা, রবি মানে রবি গালিটা একটা গালি কেন? রবিউল ভাই, মুলহি রবিউল শব্দটার ভাই, অর্থ জানেন মৌলিক সাহেব? রবিউল ভাই, মৌলিক আমি শব্দের অর্থটা আপনার সাথে একটা ইন্টারেক্টিভ ডিবেটে ছিলাম, আপনি কি আমার সাথে ডিবেটটা হ্যাঁ, করতে ইচ্ছুক? সেটাই তো ইন্টারনেট ডিবেটে আসবো, কার সাথে আসবো তার পরিচয় তো জানা লাগবে, যে রবিউল নিজের ভাই, নামটা একটা গালি, যার নিজের নামটা একটা গালি, মানে আপনার নামটা উচ্চারণ করা মানেও তো একটা গালি দেওয়া নাকি? মৌলিক শব্দের অর্থটাও কি বলেন তো, বলেন। আচ্ছা, রবিউল ভাই, আমি আপনার সাথে আগে এখন একটা আপনার নামের ইন্টারেক্টিভ অর্থটা আলোচনায় বলেন না, গেছিলাম। আপনার নামের অর্থটা বলেন। আচ্ছা রবিউল ভাই, আপনি কি বিতর্কে আসবেন, না আপনি আসতে হ্যাঁ, ভয় পাচ্ছেন বিতর্কে ভাই? আসবে, আগে আপনার নামের অর্থটা বলেন, আমি তানভীর দর্শকরা সাহেবের সাথে শুনুন। কথা বলতে আপনার ইচ্ছুক নই নামটা ভাই, করে প্লিজ। সংখ্যাটা 2-31 রবিউল ভাই, অনুযায়ী আমি লাগাইছেন। তানভীর ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছুক নই, আমি মানে একটা আপনি জেন্টলম্যানের সাথে কথা আমাদের বলতে ইচ্ছুক, প্লিজ। সময় কেন নষ্ট আপনি আমার করবেন? কথাটা আমাদের শুনতে পাচ্ছেন? একটু সময় দোয়া পড়লেও কাজে দিবে। ঠিক আছে, আপনি অযথা কেন মুসলিমদের সময় নষ্ট করবেন দাদা? আচ্ছা তানভীর ভাই, আমি একটু কথা বলি, হ্যাঁ? হ্যাঁ, একটু ওনার কাছ থেকে পরিচয়টা নেন, ওনার নামটা একটা গালি কেন রাখা হয়েছে? এটা তো হিন্দু ধর্মের কৃতদাস যারা আছে, মনুসংহিতা 2:31 অনুযায়ী তারা নিজের নাম এরকম গালি সূচক রাখে, তো উনি নিজের নামের একটা গালি সূচক কেন রেখেছে? যদি এটা একটা উত্তরটা নিয়ে নেন। আচ্ছা হ্যাঁ তানভীর, শিওর। কায়সার ভাই, কায়সার ভাই, আমি আপনাকে রেসপেক্ট রেখে বলছি, ভাই প্লিজ, তানভীর আহমেদ শরীফ সাহেবকে বলেন যে আসলে মুলহিদ কি শব্দ এবং এই শব্দের মানেটা যে কি, ওইটা সেটা সে নিজে জেনে আসুক, বুঝতে পারছেন? আমি তো জানি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটু বলেন দর্শকদের সরি টু সে, উদ্দেশ্যে আই এম যে নট মূল বাউন্ড টু নামটা কি, অ্যান্সার ইউর অর্থটা কোশ্চেন, কি ওকে? বলেন। আচ্ছা সরি টু হ্যাঁ সে, বলেন। sorry to say, I'm not তানভীর bound to ভাই, answer your question, okay? দেখি আমি একটু মৌলিক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি আসলে আজকে ডিবেটটা মানে হবে কিনা, ফলপ্রসূ হবে কিনা, আলোচনাটা একটু আলোচনা করে বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কায়সার ভাই, শিওর। হ্যাঁ মৌলিক ভাই, আপনার কাছে বেশ কিছু যেগুলো শুনলাম, আমি কিন্তু সেটা আশা করিনি আপনার কাছ থেকে। প্রথমে একটা কথা শুনলাম, আপনি আচ্ছা, আপনি একটু শুনেন ভাই প্লিজ, একটু আপনি, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, সরি। জি, আপনি রবিউল ভাইকে প্রথম দিকেই বললেন যে আপনারা ডিবেট করতে ভয় পান। এটা না একদম আশা করিনি ভাই, আপনার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। নাম্বার ওয়ান। ভাই দ্বিতীয়ত এখন আমি এটা রিপিট করি, প্লিজ আমাকে ভাই রিপিটের সুযোগ দেন। আপনাকে আপনাকে আত্মপক্ষের রিপিট সমস্যা। করতে বলা হয়নি ভাই ভাই। ভাই খাতা কলম নিয়ে তো বসি নাই ভাই, আমাকে আপনি একটা পয়েন্ট বলেন, ভাই আমি ভাই অ্যান্সার ভাই দিচ্ছি আমি কিন্তু আপনাকে। আপনাকে প্রশ্ন করছি না, আপনার সাথে ডিবেটও করছি না, আমি শুধু আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে কতগুলো ফল্ট করেছেন। দ্বিতীয়বার আপনাকে তুমি করে বলছে, আপনি আমাকে এখন তুমি করে বলেন, আমি কিন্তু আপনাকে সেই নোংরা ভাষায় গালিটা দেব না।
আমাকে বলতেই পারেন আপনি, তুমি কোনো খারাপ শব্দ না ভাই। আপনি আমাকে এখন বলেন, প্রমাণ করে দিই, আমি আপনাকে একটা বাজে কথা বলবো না। তো সেই বাজে উচ্চারণটা অন্তত আপনার কাছ থেকে আশা আশা করি না ভাই। এটা আপনার থেকে মানে কি বলবো, এটা অনেক খারাপ লাগলো ভাই কথাটা। আচ্ছা নাম্বার কাইসার ভাই, নাম্বার এখন 3 আমি ভাই, একটু মুলিদ ভাই প্লিজ নাম্বার আচ্ছা 3। শেষ হয়নি? ওকে ওকে। হ্যাঁ, আপনি যখন একটা ডিবেটে আসছেন, ডিবেটে এসে আপনি প্রচুর ইন্টারাপ্ট করছেন কথার মাঝে, এটা লক্ষ্য করছি। এইভাবে ডিবেট হয় না, তর্ক হয় ভাই, তর্ক করা যায়। তো এখন কি আপনি কি তর্ক করবেন এইভাবে, না একজন আলোচনা করবে, তারটা শেষ হবে আপনি বলবেন, আপনারটা শেষ হলে আবার আরেকজন বলবে, এইভাবে হবে কোনটা? এক্স্যাক্টলি, আমি এটা যাচ্ছিলাম। কাইসার ভাই, আমি আপনাকে ফার্স্ট থেকেই আপনি যে 3টা পয়েন্ট বলছেন, 3টা কোশ্চেনের অ্যান্সার দিতেছি। তো আপনি রবিউল ভাইকে কখন বলেছি এটা, যে রবিউল ভাই যখন বারবার বলছিল যে আমি আপনাকে এই যে পেনটা হাতে নিয়ে বলছিল যে এই 3 অপশনের মধ্যে না আসলে আপনাকে আমি বের করে দিব, আমি কিন্তু তখন বলেছি এই কথাটা। ওকে। সেকেন্ড যেটা কথা, তানভীর ভাই সম্পর্কে যে কথাটা বলেছিলেন, আমি সেটা, উনি যখন আমাকে ফার্স্টে এসে তুমি বলেছেন, দেখেন কাইসার ভাই, আপনি কিন্তু আমার আমি জানি আপনি আমার মোস্ট সিনিয়র একটা পার্সন, বাট আপনি কিন্তু আমাকে তুমি আপনি করে বলছেন। আপনি যদি আমাকে তুমি করে বলেন বা তুই করে বলেন সেটাও কিন্তু যায়, কিন্তু বাট আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, এটা কিন্তু একটা ম্যানার ভাই। এই ম্যানার বোর্ডটা যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা আসলে সভ্য মানুষ হইতেই পারি না। তো তানভীর ভাই কাইসার যেভাবে ভাই, আমাকে বলেছে, আমি, আচ্ছা ওকে, এই বিষয়টা ভাই এই প্লিজ, বিষয়টা আমরা বাদ দিই। রবিউল ভাই, তানভীর আমি ভাই, কাইসের বাসাতে একটু আচ্ছা, না এইভাবে এই ইন্টারেক্ট বিষয়টা করলে এখন কেমন বাদ, হয় বলেন? না, আপাতত এখন বাদ থাকুক, কারণ হ্যাঁ, অনেক আপাতত মুলিদ ভাই এটা বাদ দিয়ে এখন সুন্দর একটা আমার সাথে আসেন। আলোচনা ভাই আমার করেন। হয়ে গেছে, দুই আমার দুই মিনিট, আমার আমার 1 সঙ্গে মিনিট আমি লাগবে। না, আচ্ছা এক ভাই শুনেন, কাইসার ভাই বারবার দেখেন, 1 মিনিট চাইতেছেন, ভাই 30 সেকেন্ড, প্লিজ, ভাই ভাই এটা তো হতে প্লিজ পারে না। বলতে দেন। আচ্ছা মেন বিষয়ে তানভীর আসেন, ভাই যখন এই কথা বলেন আমাকে আমার বললো, সংখ্যাটা আমি, আসতেছি ভাই শুনি ভাই, ভাই, আপনাকে আসতেছি ভাই। সত্যি বের করে দেবো ভাই, আপনি আবার ওই বিষয়ে আসতেছেন। ভাই দেখেন, আমি আপনারা বলে কথা রাখতেছি, বলতে চাচ্ছেন না তো, কথা বলতে দিচ্ছেন না এখন ভাই। শুনেন, বিষয়ের মধ্যে আসেন। দর্শকরা এই এমবি খরচ বিষয়ে করে আসবো কিন্তু এই ভাই, এটার জন্য আমাকে, আসে নাই। আচ্ছা দেখেন, আচ্ছা দর্শকরা, শুনেন রুল ভাই, আমি হ্যাঁ, আপনার উপর যদি ক্লেম করি, তাহলে সেটাকে আপনি আমাকে খণ্ডন করবেন না? আমার উপর কায়সার শুনেন, ভাই একটা কথা ওই বলেছে, আমি ওই সেটা যে খণ্ডন করব না? তাহলে তো আপনাকে কিছু দর্শকের আমার সময় দেওয়া ভুল হয়ে সম্পর্কে গেছে, ভুল আপনি বুঝবে ভাই। ওই সময়টা ইউজ করতে তা- পারেন তা- নাই। তারা তো তো তারা তো এখন মেন আমাকে বিষয় ভুল আসেন, ভাববে ভাই, যে আমি এক অভদ্র, বলেন এটা ভাববে ভাই। বলেন আচ্ছা আমি আমার কায়সার ভাই সংজ্ঞা দিয়ে দেখেন, রাখছি, এখন বলেন ভাই আসতেছি সংজ্ঞা ভাই, একটু দিয়ে। আমাকে একটু সময় ভাই দেন, এই যে বের করে দিলাম, অবশ্যই আমরা আলোচনা বের করব। করে দিলাম, আপনি আমার সাথে কথা বলতেছেন না, আপনাকে বের করে আচ্ছা দিলাম। কায়সার ভাই, আপনি আমাকে বললেন, এরা জবাব সেটা দিতে কি পারবে না। আসলে হবে না? এভাবে আশ্চর্য আলোচনা ভাই, হবে? মুলিদ সাহেব, আপনি কায়সার তো ভাই, এভাবে আশ্চর্য আলোচনা হবে? রকম মানুষ। রুবেল ভাই, এখানে টাইম ওয়েস্ট হচ্ছে শুধুমাত্র, আর হ্যাঁ, কোনো কিছুই হচ্ছে না। দর্শকরা আমি যেটা দেখতেছি, এমবি কিনে সে প্রায় 1 এত ঘন্টার রাত্রে, কাছাকাছি না এসে না, শুধু আমার টাইম দর্শকরা নষ্ট করতেছে। দর্শকরা এমবি কিনে এত রাত্রে আমাদের ভিডিও লাইভ দেখতেছে, এই জন্য ভাই তারা কি শিখলো? আমি তো চাইছিলাম আজকে ভালো একটা আচ্ছা যাতে ডিবেট আচ্ছা, দিতে পারতাম। অবশ্যই আমরা একটা ইন্টারেক্টিভ আলোচনা এখন করব রুবেল ভাই। মেন বিষয়ে আসেন, রুবেল ভাই, বলেন কি কি রুবেল কি ভাই, সমস্যা বলেন। রুবেল ভাই, সংজ্ঞা, রুবেল ভাই, সংজ্ঞা দিয়ে রাখছি, এখন বলেন। কি বললেন? সংজ্ঞা তো দিয়ে আপনি রাখছি। আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না তো। আপনার যদি সবসময় এরকম করেন, আচ্ছা বলেন, আমাকে, আমার উপর তবে যদি কেউ বিষয়ের ব্লেম ভিতরে। করে, আমার উপর যদি কেউ ব্লেম করে, আচ্ছা, বুঝতে পারছেন রুবেল ভাই, আপনাকে আমি আবার সেই 10 ব্লেমটা সেকেন্ড খণ্ডন সময় করব দিব। না। দেখেন, আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে রাখছি, এরপরে যদি আপনি ওই বিষয়ে যান, বাধ্য হবো ভাই। আপনাকে আচ্ছা অসম্মান ঠিক করে আছে, এটা আমি আমার, চাই না। আচ্ছা আচ্ছা ঠিক বলেন, আছে, হয়ে যাবে। আমি আমার সংজ্ঞা দিয়ে আচ্ছা রাখছি, সেটা এখন প্রমাণ দেন। আচ্ছা স্রষ্টা কায়সার যে ভাই, নেই, সে যদি আবার, আবার উনি, আপনি আমাকে আবার 10 কাছে সেকেন্ড টাইম বলতেছেন। দিলেন না? আপনি আমাকে 10 সেকেন্ড দিলেন না? না 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 না, আমি ওই জন্য দিই নাই, আমি আপনাকে 10 সেকেন্ডের মধ্যে আসতে বলছি, আপনি 10 সেকেন্ড আবার ইউজ করতেছেন কেন ওখানে? কি বললেন? বুঝলেন না? হ্যাঁ বলেন মেইন বলেন, বিষয় আপনি আসতে বলেন তো বলছি, ভাই, দেখি আপনি মানুষের কি কথা বলেন, বলার জন্য বলেন 10 সেকেন্ড দিই নাই। হ্যাঁ বলেন। বলেন বলেন বলেন, এখন আমাকে, আপনি বলেন। আমি আমার সঙ্গে দিয়ে রাখছি, এখন আমাকে প্রমাণ দেন যে স্রষ্টা বলতে কেউ নাই। আমি আমি তো দাবি এভিডেন্স করি পাই নাই, নাই যে স্রষ্টা বলতে কেউ নেই। আমি আমি আমার দাবি সঙ্গে দিয়ে করি নাই। রাখছি, আমি আমার সংজ্ঞা দিয়ে রাখছি, আমি দাবি করছি যে স্রষ্টা কি? বলতে কেউ নাই, এর কোনো এভিডেন্স নাই। ভাই দেখাও যেটা, তুমি। ভাই ভাই যেটা নাই তার কোনো এভিডেন্স হয় না। থ্যাংক ইউ ভাই, এই তো মেইন বিষয়ে এসে গেছেন এখন। তো বলেন, আপনি এবার বলেন। ফলাফল দিয়ে দিলেন নাই, তারপর আপনি বললেন যেটা নাই সেটার আবার, ধরেন এটা এইরকমই কথা বললেন, যেটা নাই সেটা আবার আপনি, প্রমাণ না না, করবেন আপনি, কিভাবে, এটা আছে কি আপনার নেই। মুখের কথা, আপনি আপনার মুখের কথা। ও- আপনি অগ্রিম ফলাফল কিভাবে দিলেন যে যেটা নাই সেটার আবার প্রমাণ হয় কি করে, আছে কি বা নাই? আপনি আমার তো আপনি প্রশ্ন, বলেছেন, আমার আচ্ছা ভাই আপনি wait, আমাকে বলতে দেন, মূল হিসেবে আপনি বলছেন আমার তো। প্রশ্ন, আমার কথা শেষ হয়নি এখনো, লেট মি ফিনিশ। ওকে। ওকে,
আপনি প্রথমেই সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফলাফল প্রথমেই দিয়ে দিলেন যে সেটা তো নেই। তার আবার প্রমাণ কিভাবে করবো যে আছে কি নেই? এই নেই আমার প্রশ্ন পরের পরের নিয়ে না, আমার প্রশ্ন প্রথমে কিভাবে শিওর হয়ে গেলেন নেই? এটার জাস্ট উত্তরটা আমি চাই। কিভাবে শিওর হয়ে গেলেন? আপনার কথা শেষ এমপিরিক্যাল ভাই, এখন এভিডেন্স আমাকে 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 একটু শেষ বলার মানে সুযোগ আপনাকে দিবেন এখন, সময় তাই দিয়ে তো? রাখছি ভাই, আপনি চিন্তা করতেছেন তো। ওকে, ঠিক আছে, আপনি আবার ওকে, আবার বললাম, বলেন। আচ্ছা। আপনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার বিশ্বাস কি, আপনি আমাকে বলেছিলেন যে স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। দ্যাটস আপনাকে ওয়াই আমি আমি আপনাকে বললাম, আপনি যে বললেন যে জিনিসটা নেই, আমি এই প্রশ্নের উত্তর জানতে চাইছি। আবার আগের আপনি, টপিকে আমি কেন তো যাচ্ছেন আপনার প্রশ্নের আপনি? আগের অ্যান্সার দিয়েছি পয়েন্ট ভাই, আপনি তো কথা বোঝেন না দেখতেছি। আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার নেই, দিয়েছি, আপনাকে এই বলছেন, নেই কিভাবে আপনি করলেন? আমাকে কোন আপনি কোন আমাকে এভিডেন্সের ভিত্তিতে আপনি বললেন আমাকে এই বলেছেন, নেই? আপনি আমাকে বলেছেন যে স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। আমি আপনাকে তাই তার জন্য বলেছি, আপনি যেহেতু বলেছেন নেই, যেহেতু আপনার দাবি নেই, তো যদি নাই থাকে ভাই, তার আবার প্রমাণ কই থেকে আসবে? আপনি দাবি করছেন নেই। না, আচ্ছা, আমি 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 দাবি করছি, এখন আপনি আমাকে হ্যাঁ, প্রমাণ করেন স্রষ্টা নাই। আমি আবার দাবিটা করতেছি, স্রষ্টা যে আপনি বল, নেই এর পক্ষে কোনো হ্যাঁ, এভিডেন্স নাই, আমি পাই নাই। এখন প্রমাণ করে স্রষ্টা দেন যে স্রষ্টা নাই, আসলেই নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, স্রষ্টা যে আমি দাবি নেই, করছি, দাবিটা এখন খণ্ডন করেন। আচ্ছা আপনি বলছেন স্রষ্টা যে নেই তার কাছে আমার কোনো প্রমাণ নেই। আসলে আপনি একটু হুম, বলেন তো ভাই, যদি কোনো কিছু না থাকে তার কি প্রমাণ থাকা সম্ভব? এইটাই তো আমার প্রশ্ন। এই যে কোনো কিছু না থাকে এটা কিভাবে করলেন, কিভাবে শিওর হলেন সেই জিনিসটা নাই? এটাই তো আমার প্রশ্ন আপনি তো ভাই। বললেন, আপনি তো বললেন স্রষ্টা যে নেই, আমি তো বলিনি স্রষ্টা যে নেই, আমি তো বলছি স্রষ্টা যে আছে তার আচ্ছা, কোনো আপনি প্রমাণ নাই। পয়েন্টটা সবাই তো ধরতে পারছে। আমি আবারও আগের পয়েন্টেই যাই, আবার বলতেছি। আমি দাবি করছি, এতদিন বলছেন না মুসলিমরা দাবি করে স্রষ্টা আছে, এখন এখন আমি দাবি করছি স্রষ্টা বলতে কেউ নেই, এর পক্ষে কোনো এভিডেন্স নাই। আমি দাবি করছি। এটা তো আপনি এখন আপনি নেগেটিভ আমাকে ক্লেম, প্রমাণ। আপনি তো এটা হ্যাঁ তো আপনি হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ সেটাই ক্লেম তো। এখন করতেছেন আপনি একটা, আপনি আমি যে দাবি করছি স্রষ্টা যে ভাই। নাই। আমি ক্লেম করিনি যে স্রষ্টা একজন আছে। আমি এই ক্লেমটা আমি এখনো করিনি। আমি বলছি তার স্রষ্টা মানে যে আপনি বলতে নেই। চাচ্ছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টা একজন নাই, তাই তো? আমি তো এটা বলি নাই ভাই। এটাই তো তাহলে বলতেছি যে তা- স্রষ্টা তাহলে যে আপনি কি নেই এর বলতেছেন? পক্ষে কোনো এভিডেন্স নেই। আচ্ছা তার মানে আমাকে এখন স্রষ্টা আছে, প্রমাণ করে তারপর দেখান ভাই, স্রষ্টা বলতে আচ্ছা আসলে কেউ নেই। আচ্ছা তারপরে আমি তারপর কোনো তার এভিডেন্স মানে পাইনি, আপনার, এভিডেন্স থাকলে প্রমাণ ভাই, করে দেন যে আচ্ছা স্রষ্টা ঠিক আছে, আসলে নেই। ঠিক আছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টা যে নাই তারও কোনো প্রমাণ নাই। এই কথার দ্বারা এটাই বোঝা যায় স্রষ্টা যে আছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে, তাই তো? এখন ভাই বুঝতে পারছেন গতকালকে ডিবেটটা আসলে সে আসলে কত বড় মূর্খামি করছে এই জায়গায়। আমি যখন তাকে বলছি যে যে যখন তাকে প্রশ্ন করলাম, ভাই আর আপনি, ওয়েট ওয়েট ওয়েট, ভাই আপনার কথা আপনি, শেষ। ভাই আচ্ছা, আচ্ছা আপনি শেষ করেন, শেষ করেন, আমি এই পয়েন্টে আসবো, শেষ করেন তো। করেন। কথার মাঝে ভাই সাইকেল চালাবেন না, শেষ করেন। আমি অলরেডি মিউটেড, মাথা বলেন। ঘুরতেছে না? এখন কোনো শব্দ চলবে না এখানে এখন। মুলিদ ভাই এখন আমার বলেন। কথা শুনেন। কেউ গত মুলিদ ভাইকে একটু বলতে হ্যাঁ দেন। কাছে আপনি একটু কাকে মিউট করুন। মুলিদ ভাই একটু বলো কি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ মুলিদ ভাই, আপনি একটু বলেন। আমি মিউট করে নিই ভাই, আমি দূর থেকে এসে দেখেন হাত এখানে হ্যাঁ হ্যাঁ, মুলিদ আর ভাই একটা বলেন। দিয়ে ধরছি। মুলিদ আপনাকে ভাই একটু বলতেছিলি বলেন। আমি আমি বলছিলাম যে আপনি যখন বললেন যে স্রষ্টা যে নাই তার কোনো প্রমাণ নাই, হুম। প্রমাণ দেন আপনার যে কাছে এটা স্রষ্টা প্রমাণ, আসলেই নাই। এই প্রমাণটা নাই, তো না এই প্রমাণ নেই, আপনার প্রেক্ষিতে কাছে থাকলে আপনাকে, প্রমাণ দেন। আমার কাছে তো প্রমাণ নাই রে ভাই, আমি আপনাকে কি বলতেছি? আমি তো স্রষ্টা নাই তাহলে এর প্রমাণ খুঁজতে আপনি যাই এটা নাই। বলছেন। আচ্ছা আমি আপনি শেষ শোনেন করেন ভাই। ভাই, ভাই শোনেন, আমি আপনি যে শেষ করেন স্রষ্টা ভাই, আপনি নাই, শেষ করেন। আমি স্রষ্টা যে নাই এর পক্ষে কোনো প্রমাণ খুঁজতে যাইনি, আমি খুঁজতে গেছি স্রষ্টা আছে কিনা তার পক্ষে প্রমাণ। কে দাবি করছে? আপনি দাবি করছেন। আমি খুঁজতে গিয়েছি, আমি আমি দাবি তো দাবি আমি এটা করছি বলেছি, স্রষ্টা নাই, এর পক্ষে আমি কোনো এভিডেন্স আমি নেই। বলেছি এটা, এখন আমি আপনার বলেছি। দায়িত্ব আপনি, হলো স্রষ্টা যে আসলে নেই আপনি এর পক্ষে এই এভিডেন্স তো আপনি দেওয়া। আপনি তো কথার মধ্যে বাম হাত দিচ্ছেন ভাই। আচ্ছা বলেন, 1 মিনিট আমি অফ ভাই থাকলাম। একটা ডিবেটে যখন সে যে ভাই পজিটিভ ক্লেম কথা করবে, কথা ভাই, ভাই আমি 1 মিনিট দিয়ে রাখছি না, এই যে কথা কোনো আপনি চলবে না ভাই। আপনি আবার কথার মধ্যে কথা দিচ্ছেন। আপনি এক যখন মিনিট সময় বলবেন দেন, যে 1 মিনিট। স্রষ্টা যে, কি বললেন ভাই? বুঝি না, আরেকবার বলেন তো। বলেছিল মুলিদ ভাই আপনাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি 1 মিনিট বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি যখন বলেছিলেন যে স্রষ্টা যে নাই তার কোনো আমার কাছে প্রমাণ নাই, তো আপনার কথা ধরে আমি বলেছিলাম, যদি আপনি দাবি করতেছেন ভাই স্রষ্টা নাই তার কোনো প্রমাণ, তাই আমার তার কোনো প্রমাণ পাইনি ভাই, তখন আমি বলেছিলাম যেহেতু আপনি দাবি করতেছেন নাই, আপনি যখন নাই খুঁজতে গেছেন তার প্রমাণ পাননি, ভাই যে জিনিস নাই তার তো কোনো প্রমাণ আসলে পাওয়া যায় না। ওকে, নাইনটা শিওর হলেন কিভাবে?
আমি এটা শিওর কি? হব কি? এটা তো কমন সেন্স ভাই। আপনি যখন আমি বলতেছেন একটা কোনো দাবি জিনিস করলাম, নাই, আপনি মেনে নেবেন? কোনো আপনি জিনিস আমি কোনো একটা দাবি জিনিস করছি নাই যে নাই, ভাই, কোনো জিনিস এর নাই। পক্ষে এভিডেন্স নাই, এর পক্ষে আচ্ছা মনে এভিডেন্স নেই, আর করেন আপনি সেটা মেনে নেবেন? আপনি এখন এভিডেন্স দিয়ে আপনি, প্রমাণ দেন যে স্রষ্টা আসলে নাই। আমি আমি তাহলে তুমিও বললো কাজ বুঝি নাই হচ্ছে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, আরেকবার বলেন, আরেকবার বলেন। আপনি আসলে ডিবেট করা আসলে আসলে কি যোগ্য? আমার একজন আপ- ডিবেটরের আপনি কথা কি যদি আপনি ভাই, না আপনি কি বুঝেন তাহলে তো আপনি কি সমস্যা আপনি হয়ে কি যাবে। ডিবেট করার যোগ্য? সরি টু সে ভাই, যে পজিটিভ আবার ক্লেম করে বলতেছি, সব সময়, পজিটিভ আচ্ছা ক্লেম মলিদ করে ভাই, সব আমি তো সময় নেগেটিভ তাকে ক্লেম করছি ভাই। ভাই মলিদ একটু শেষ ভাই, আমি করতে দেন, যে ভাই পজিটিভ শেষ ক্লেম করতে দেন। করবে সে যে যে পজিটিভ ক্লেম সে করবে, প্রমাণ দিবে। যে বলবে আমি স্রষ্টা নেগেটিভ আছে, ক্লেম করছি, আমি তো যে প্রমাণ দিব বলবে, না যে। ওয়েট ভাই শেট, ভাই ওয়েট আপনার ওয়েট এ মিনিট, প্রিন্সিপালে প্লিজ আমি প্লিজ লেট মি যাইতেছি। টক, প্লিজ লেট মি টক, ভাই ওকে ওনার ওকে কি 1 লেট মিনিট মি শেষ টক। হয় নাই? হ্যাং অন এ সেকেন্ড, আরো 30 মিনিট, হ্যাং অন 30 এ সেকেন্ড সেকেন্ড, সময় দিন। হ্যাং হ্যাঁ অন ভাই, হ্যাং আচ্ছা অন এ ভাই, ওনাকে সেকেন্ড। 30 সেকেন্ড যে সময় দিবেন। আপনি প্রথমে বলেছেন আপনি মুসলিম, তার মানে আপনি স্রষ্টায় বিশ্বাসী, ঠিক আছে? তো আপনি যখন স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টার পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব আপনার ভাই, ওকে? এটা হচ্ছে ডিবেটের রুল। এবং আপনি যদি যখন আপনি পজিটিভ ক্লেম করবেন আছে, কিংবা আমি যদি নেগেটিভ ক্লেম করি নাই, তাহলে সেক্ষেত্রে আমারও প্রমাণ করার দায়িত্ব থাকে, আপনার প্রমাণ করার দায়িত্ব থাকে। যেহেতু আমি কোনো নেগেটিভ ক্লেম করি নাই, আপনি পজিটিভ ক্লেম করেছেন, সেক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা আপনার দিকে যায়। এটা একটা ডিবেটর হিসেবে আপনার জানা উচিত। হ্যাঁ মুখস্থ মলিদ বিদ্যা ভাই, ভাই। তাহলে এখন আপনি একটু কাসের ভাই, মিউট থাকবেন। আর হ্যাঁ ওনাকে একটু মিউট করেন, আমি একটু বলি। হ্যাঁ কাসের ভাই, আপনি হ্যাঁ, একটু রবিউল ভাই ইয়ের মধ্যে বলেন। থাকেন। একটু করে আসি, এটা এখন টপিক আমি, নিয়ে। দর্শকরা সবাই সাক্ষী আছেন, আমি এ পর্যন্ত কখনো বলছি যে স্রষ্টা যে আছে, এই কথা কখনো বলছি? স্রষ্টা আছে কি নেই সেটা তো আমার ইয়া না। আমি ওনাকেই বলছি, আমি জাস্ট বলছি আমি মুসলিম। এর বিস্তারিত উনি যে মুসলিমের সাথে আরো কিছু একটা সেন্টেন্স অ্যাড করলে, এই সেন্টেন্স আমি এই পর্যন্ত বলি নাই। বুঝতে পারছেন? এখন আসি, উনি যে কথাগুলো বলতেছেন সব হলো গতকালকার যে মুখস্থ বিদ্যা, এগুলো প্রত্যেক নাস্তিকই বলে। ও ভাবে নাই যে আজকে এই ধরনের আমি কথা বলবো। আমি ভাই নেগেটিভ ক্লেম করছি, তাহলে আমি কেন, আপনি আপনার প্রিন্সিপালে তো আমি যাইতেছি যে পজিটিভ যে ক্লেম করবে সে শুধু প্রমাণ দিবে। আমি তো নেগেটিভ ক্লেম করছি যে স্রষ্টা নাই, এর পক্ষে কোনো এভিডেন্স নাই, নেগেটিভ ক্লেম। আমি কেন আপনাকে ইয়ে দেবো? আপনি আমাকে এখন প্রমাণ দিবেন যে আসলেই স্রষ্টা নেই, এভিডেন্স দিয়ে প্রমাণ করেন যে আসলেই স্রষ্টা নেই। না আমি কোনো আচ্ছা, এভিডেন্স পাই না। আপনার মিথ্যাচারটা ধরিয়ে দিই, আপনার মিথ্যাচারটা ফার্স্ট অফ ধরিয়ে দিই। আপনি বলেছেন প্রথমেই, যখন আপনাকে বলেছিলাম আপনার পরিচয়, মলিদ ভাই, তখন আপনি মলিদ ভাই, বলেছেন আমি মুসলিম। মলিদ কাইসার ভাই ভাই, প্লিজ ডোন্ট আমি আসলে আর ইন্টারাপ্ট কিছু মি, বলছি? প্লিজ। না না আর মলিদ ভাই, কিছু কাইসার ভাই বলছি? প্লিজ 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 ডোন্ট প্লিজ, ইন্টারাপ্ট না মি, না, প্লিজ। এখানে একটু একটু বলতে হবে। এই জন্য আমি আপনাকে মানে ডিবেটের বিষয়ে বলবো না। মানে আমরা যখন ভাষার ইউজটা করব, মিথ্যাচার এই ধরনের ভাষার ইউজ না করে আপনি বলতে পারেন যে আপনার ভুলটা ধরিয়ে দেই, এটা মনে হয় বেটার হয়। আপনার কাছে এটা আচ্ছা আশা করি সরি, ভাই। সরি, ওকে ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ইটস মাই ব্যাড, মাই ব্যাড। অথবা তো অথবা ভাই অথবা আপনার অসত্য আপনার বলা ভুলটা যেতে পারে ধরিয়ে যে দিই। এটা অসত্য বলা। ভাই, ভাই প্লিজ একজন 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 বলেন, একজন বলেন ভাই প্লিজ। কাইসার ভাই বলেছেন, আমি শুনতে পেয়েছি, না 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 না, একজন এবং না, তার এটা জন্য ভুল মাই হলে ব্যাড আপনার বলেছি। আপনার যদি ভুল হয় আপনি যে কারো থেকে শিখতে পারেন। মানে আপনার কায়সার ভুল ভাই, হলে আপনার ভুলটাকে আমি বলি শিখতেও কি, পারেন। আজকে ভাই কাইসার মানে ভাই, আপনার আপনারা কি ভুল চাচ্ছেন দর্শকরা যে যারা আমি ছিল, একটা মুলিদ কাইসার সাহেব ভাই আপনাকে ওনার বলতেছি, পয়েন্টটা আমি, মুলিদ কাইসার সাহেব ভাই আপনাকে ওনার বলতেছি, পয়েন্টটা আমি আমি কায়সার ভুলে ভাইকে যাব বলছি। যখন, তখন আপনারা আমাকে ফ্লোর দিবেন, তাই তো? হ্যাঁ, আমরা আচ্ছা ও মলিদ ভাইকে বলতে লিখে দেব। রাখেন। আচ্ছা রবিউল ভাই, এখন মলিদ ভাই বলবেন। আর আমি আশা করব মাঝখানে কেউ আর কথা বলবেন না ইনশাআল্লাহ। জি, মলিদ ওকে, ভাই থ্যাংক বলেন। ইউ ভেরি মাচ। আচ্ছা ভাই, কাইসার ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমি ওনাকে রবিউল ভাইকে যখন প্রথমেই বলেছিলাম যে ভাই আপনার বিশ্বাসগত পরিচয় দেন, উনি আমাকে বলেছিলেন আমি মুসলিম। এবং পরেও এক সময় ওনাকে আমি বলেছিলাম, উনি তখনও বলেছেন মুসলিম। মুসলিম দ্বারা এটাই বোঝায় তার একটা স্রষ্টা আছে। যদি স্রষ্টা সে না মানতো, তাহলে অবশ্যই সে মুসলিম হইতে পারতো না। আল্লাহর যদি না মানতো, মুসলিম হইতে পারতো না। অতএব যেহেতু তার স্রষ্টা আছে, আল্লাহ আছে, সেহেতু ওইভাবেই তার ক্লেমটা তার আছে যে সে আল্লাহকে বিশ্বাস করে, এবং পজিটিভ ক্লেম করার কারণে বার্ডেন অফ প্রুফটা তার দিকে যায়। হ্যাঁ, রবিউল ভাই বলেন। আপনার কথা শেষ। কায়সার ভাই আমি বলতে পারি? হ্যাঁ রবিউল ভাই, তার আগে আপনার একটা প্রশ্ন ছিল মলিদ ভাইয়ের কাছে, যে সৃষ্টিকর্তা আল্লাহ যে নেই সেটার প্রমাণটা করার জন্য। এটা কি মলিদ ভাই, আপনি কি স্কিপ করবেন এই কোশ্চেনটা? মলিদ ভাই, আপনি কি প্রশ্নের জবাবটা দিবেন নাকি স্কিপ করে যাবেন? ভাই আচ্ছা, আমার আরেকটা কল চলে এসেছিল, দ্যাটস আমি একটু লেট হইলো। সেটা হচ্ছে ভাই, আমি কিন্তু এই প্রশ্নটার উত্তর আগেই দিয়েছি কাইসার ভাই। উনি আমাকে যখন বলেছিল যে, উনি এটা কিন্তু লাস্টে বলেছেন, তার পজিশনটা এটা ছিল যে সৃষ্টিকর্তা যে নাই, সে তার পক্ষে তার কাছে কোনো এভিডেন্স নাই।
তো ভাই কাইসার ভাই, আমার কাছে যদি একটা মার্বেল নাই থাকে, সে মার্বেলের কি এভিডেন্স থাকবে ভাই? সেটা তো আপনার প্রমাণ করতে হবে যে আপনার কাছে হ্যাঁ বা আপনার হাতে আমি তো মার্বেলটা নেই। কায়সার ভাই, আই আই আপনি আই যেহেতু হোপ মডারেটর ইউ আপনাকেই গট ইউ বলি। মাই অ্যান্সার। মল্লিক সাহেব, আপনার সময় শেষ। এই তো ভাই, হ্যাঁ মলিদ ভাই। আমি বা কিন্তু কথা বলিনি আপনার সময় ভাই, এর আগে হ্যাঁ যখন কথা বললেন। আহ, আচ্ছা কায়সার ভাই, আপনার মাধ্যমে জি রবিউল সবাইকে ভাই জানাতে বলেন। চাই, আমি শুধু নিজেকে মুসলিম দাবি করছি। আমি কি বিশ্বাস করি কি না করি সেটা তো আমি কোনোভাবেই ইউজ করি নাই। এই সেন্টেন্স কেউ দেখাইতে পারবে না। তাহলে উনি কেন ধরে নিচ্ছেন? ধরে নেওয়া তো যাবে না ভাই। এখানে আমি যেটা দাবি করছি সেটা, আমি নেগেটিভ ক্লেম করছি। ইনি এখানে আসেন, ইনি ভাবছেন যে আমি পজিটিভ ক্লেম করব। আমি নেগেটিভ ক্লেম করছি। এখন আপনার দায়িত্ব হলো এই নেগেটিভ ক্লেম উত্তর দেওয়া। আমি তো নেগেটিভ ক্লেম করছি, আপনি এতদিন থেকে নেগেটিভ ক্লেম করছেন। ভাই কথা বলবেন না এখন। মুলিদ সাহেব, আনমিউট করেন। আমরা যখন বলতাম যে স্রষ্টা একজন আছে, আপনারা কি বলতেন? স্রষ্টা যে একজন আছে এর পক্ষে আপনাদের ল্যাক অফ এভিডেন্স। আর আমরা বলি স্রষ্টা আছে, তার মানে আমরা পজিটিভ ক্লেম করলাম, আপনি নেগেটিভ ক্লেম করলেন। এবং আপনারাই যুক্তি দেন, যারা পজিটিভ ক্লেম করে তাদের উচিত হবে আগে যুক্তি দেওয়া, প্রমাণ দেওয়া যে স্রষ্টা একজন আছে। কিন্তু ভাই আজকে তো আমি তো বলেই দিচ্ছি আমি নেগেটিভ ক্লেম করছি। এখন আপনি অটোমেটিকলি পজিটিভ হয়ে গেছেন। এখন আপনার দায়িত্ব হলো আমাকে যুক্তি দিয়ে প্রমাণ দেয়া যে আসলে স্রষ্টা বলতে কেউ নেই। কিন্তু আমার পয়েন্টটা হলো যে স্রষ্টা বলতে কেউ নেই, এর কোনো এভিডেন্স নেই। আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে যে স্রষ্টা বলতে আসলেই কেউ নেই, দিয়ে দিতে পারেন, দেখি কোন ধরনের এভিডেন্স আছে। আমি তো নেগেটিভ ক্লেম করছি ভাই, আর আমি কি বলছি সেটাকে ধরে নিবেন? আমি কি নিজ মুখ দিয়ে এটা উচ্চারণ করছি ভাই? বলেন। আচ্ছা আচ্ছা, কাইসার ভাই এখন আমি বলবো, তাই না? হ্যাঁ মলিদ ভাই বলেন। আচ্ছা, আমাকে কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ। সেটা হচ্ছে কাইসার ভাই, একটু আমি আপনি মডারেটর হিসেবে আপনাকে বলি যে কেউ যদি মুসলিম দাবি করে তার স্রষ্টা যে আল্লাহ, এটা কি আমার অনুমান? অবশ্যই না। কারণ আমরা জানি প্রত্যেক মুসলিমের স্রষ্টাই হচ্ছে আল্লাহ। তো রবিউল ভাই প্রথমে যেটা বলছে যে আমি একটা প্রিজাম্পশন করছি, তো এইটা রবিউল ভাইয়ের একটা ভুল কথা বলেছেন রবিউল ভাই। সেকেন্ড কথায় আসি। রবিউল ভাই বলছে যে পজিটিভ ক্লেম করলেই নাকি তার দাবি তাকে প্রমাণ করতে হয়। তো ভাই, বার্ডেন অফ প্রুফ শুধু কি পজিটিভ ক্লেমেই যায়? না, বার্ডেন অফ প্রুফ শুধুমাত্র পজিটিভ ক্লেমে যায় না। যে বার্ডেন অফ প্রুফ পজিটিভ এন্ড নেগেটিভ বোথ ক্লেম, দুইটা ক্লেমেতেই যায়। যে নেগেটিভ ক্লেম করবে তারও বার্ডেন অফ প্রুফ দিতে হবে, কেউ যদি পজিটিভ ক্লেম করে সেখানেও তার বার্ডেন অফ প্রুফ দিতে হবে। আপনি বলেছেন রবিউল ভাই, যা পজিটিভ ক্লেম যে করবে তাকেই নাকি শুধু বার্ডেন অফ প্রুফ দিতে হয়। তো আপনি ভুল বলেছেন ভাই, দুঃখিত আমি। রবিউল, আমরা হ্যাঁ দেখতেছি যে Wait, মৌখিক হ্যাঁ কাইসার ভাই, আচ্ছা ভাই, আমার শেষ। কাইসার ভাই, আমার উনি শেষ। আরেকটা ফাঁদে পড়ছে। উনি আর একটা ভুল করে ফেলছেন এখানে। যদি কায়সার ভাই আমাকে সময় দেন আমি বলতে পারি। হ্যাঁ মলিদ ভাই আপনার ধন্যবাদ আপনাকে। তানভীর ভাই, আমরা আসবো আপনাকে নিয়ে আর অনেক কথা আছে আমাদের, আমরা আসবো। আমরা আগে এই সাবজেক্টটাকে শেষ করে ফেলি, হ্যাঁ এই রাইট। টপিকটাকে শেষ করি। হ্যাঁ এই রবিউল ভাই, আপনি এখন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি। দেখেন, আপনারা এতদিন থেকে ডিবেটের কথাগুলো শুনেন তাদের থেকে, নাস্তিকদের থেকে, যে যারা পজিটিভ ক্লেম করে তারাই নাকি, তাদেরই উচিত হবে, তাদেরই দায়িত্ব নাকি প্রমাণ দেয়া। এখন ইনি কিন্তু বলতেছে যারা দাবি করবে পজিটিভ হোক আবার নেগেটিভ হোক, দায়িত্ব হলো কি প্রমাণ দেয়া। এখন এই আপনার এই ভিত্তির উপরেই আছি, আপনার এই প্রিন্সিপালের উপরেই আছি। এখন কি আপনি আমার সাথে সরাসরি আসতে পারবেন? এখন এখন ধরেন সাপোজ বললাম, আমি বিশ্বাস করি, সাপোজ আপাতত আস্তিকদের পক্ষ থেকে আমি বিশ্বাস করি বুঝি নাই, স্রষ্টা একজন বুঝি নাই, আছে। আরেকবার বলবেন। আপনার স্রষ্টা একজন প্রিন্সিপালে আছে। এখন যাইতেছি ভাই। আগের হ্যাঁ। প্রিন্সিপাল যেটা ছিল, যে হুম হুম নাস্তিকদের প্রিন্সিপাল এটাই ছিল। ভাই ইনি তো কথা হুম। বুঝে না। সরি সরি। কিভাবে রবিউল বলেন? ভাই, মলিদ ভাই বুঝতে পারেননি, আপনি যদি আরেকটা বার বলতেন, আপনার কথাটা আরেকটা বার যদি উল্লেখ করতেন। আচ্ছা আমি বলি, জি। এতদিন থেকে আমরা নাস্তিক থেকে কি শুনে আসতেছি, তারা বলে যারা পজিটিভ ক্লেম করবে তাদেরই দায়িত্ব হলো প্রমাণ দেয়া, যারা নেগেটিভ ক্লেম করবে আমার মনে হয় ডিবেটটা এক বাক্যে শেষ করে দেওয়া যেত, যদি আর কি বলার সুযোগ থাকে। জাস্ট ওয়ান লাইন, এক বাক্য মাত্র, আচ্ছা একটা বলেন। মাত্র বাক্য যথেষ্ট, শেষ করা যায় যদি। বলতে পারি?
হ্যাঁ মল্লিক বলেন ভাই কি এক বাক্যে। তানভীর ভাই কথা বলতে চাচ্ছে এখন আবার মল্লিক ভাইয়ের সাথে? জাস্ট একটা মাত্র বাক্য, সরি একটা সরি মাত্র। কাইসার ভাই, আমরা একটা ইন্টারেক্টিভ আলোচনা করছি, সরি ভাই। হ্যাঁ, এই সেই ইন্টারেক্টিভ আঁকার মধ্যে মাত্র একটা বাক্য বলবো, একটা বাক্যেই ডিবেট শেষ, জাস্ট ওয়ান লাইন। কাইসার বলেন, ভাই আমি উনি তো- বলতে বলেন, উনি মল্লিক ভাই রাজি কাইসার ভাই আচ্ছা, উনি কাইসার আমার ভাই পক্ষ উনি থেকে বললে বলেছেন। আমি কিন্তু হুম, ওটার অ্যান্সার করবো না মেবি। শুনেন, আচ্ছা ওই এখন তানভীর ভাই আমার পক্ষ থেকে একটা বাক্য জাস্ট বলতেছে আমার টাইমে। ওনার সাথে আপনার ডিবেট না, ডিবেট আমার সাথে। উনি একটা বাক্য আমার পক্ষ থেকে বলতেছেন, বলেন আমার টাইমে বলতেছেন, বলেন হ্যাঁ, এক একটা বাক্য। ও মাত্র আচ্ছা বাক্য। আচ্ছা আচ্ছা ভাই, একটু কাইসার ভাই একটু আমাকে সময় ভাই দিবেন। একটা তার মানে মাত্র রুবেল ভাই, বাক্য বলতে চাচ্ছি, এটাতেই ভয় পেয়ে অবশ্যই গেল। অবশ্যই বলবেন তানভীর ভাই বলবেন। মাত্র তার মানে একটা রুবেল বাক্য ভাই, ভাই। মুলিদ ভাই সাহেব, তানভীর মাত্র ভাই আপনার একটা বাক্য। তানভীর ভাই আমি আপনার কিন্তু কথা আপনার শুনবো। গালি তানভীর ভাই দেইনি। আপনার আপনার গালিটা তানভীর কিন্তু ভাই আপনার নাম, আবার আমার বললেন না আমি আপনাকে গালি দিই। তানভীর ভাই আপনার কথাটা শুনবো ভাই, প্লিজ আমাকে ভাই একটা মাত্র আমাকে একটা এক বাক্য মিনিট বলবো, জাস্ট একটা বাক্যকে শুনবো এত ভাই, ভয় পাওয়ার শুনবো মতো ভাই, কিছু না তো কথা ভাই। দিলাম শুনবো। আচ্ছা, ঠিক আছে আচ্ছা তানভীর ভাই, উনি ভাই যেহেতু কাইসার সময় ভাই, দিবে না, আমি বলি। কাইসার ভাই, আমার আমি রুবেল ভাইয়ের উপর সম্মান রেখে বলছি যে রুবেল ভাই আচ্ছা, আপনার আমি বলছি। বিতর্কতে আচ্ছা, আপনার আমি বলতেছি। বিতর্কতে আচ্ছা, আচ্ছা, তানভীর ঠিক আছে। ভাই মুলিদ সাহেব, আপনার না, পক্ষে বলতেছে, তার মানে কি আপনি অপারগ? সরি, আমি আচ্ছা, আবারও এই কথা বলার জন্য সরি। হ্যাঁ রুবেল আমি ভাই, বলতেছি, আমি বলতেছি। তানভীর ভাই বলুন, আপনাকে বলুন তানভীর ভাই, সমস্যা নাই। হ্যাঁ, একটা মাত্র বাক্য। যে কথা হচ্ছে যে এই যে প্রমাণ চাওয়ার জন্য প্রশ্নতে আসতেছে, খালি আমার এইটুক প্রমাণ করে দেখেন যে মহাবিশ্ব কোন স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়েছে। একটা মাত্র প্রমাণ চাইছি, আর কিছু লাগবে না, এগুলো তো যান। আসবো ভাই, এগুলো তো আসবো, আমি নিজেই আসবো। একেবারে সহজ প্রশ্ন। না না, এগুলো মহাবিশ্ব তো আসবো। কোন স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, খালি এই প্রমাণটা করে দেখাইলেই হবে। একদম সিম্পল প্রশ্ন ভাই। আপনি এগুলো আবার আসবো, বললেন আমি না এখন নিজে। আপনারা সায়েন্সের ছাত্র থেকে মানে কলা বিজ্ঞানের ছাত্র হয়ে যায় না কিন্তু। আমরা কিন্তু এই আচ্ছা, জন্য আমি আগে আছি। শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করি। জাস্ট আচ্ছা, একটা মুলিদ মাত্র সাহেব, বাক্য ভাই। আচ্ছা, আমরা আমরা খালি এটা বুঝলাম প্রশ্নটা যে রবিউল ভাই অপারগ, আমার সাথে একা আমি ডিবেট করতে, অপারগ তাই না তানভীর ভাই। ভাইয়ের উনি বলতে তাই চাইছেন তাই ওনাকে তানভীর সম্মান ভাইয়ের দিয়ে আমরা সহযোগিতা নিলেন। হ্যাঁ বলুন হ্যাঁ। রবিউল ভাই, এবার আপনি আচ্ছা, বলুন। ওটা বলছি না এখন, আমি আমার পয়েন্টেই আছি। দেখেন, আমার পয়েন্টে আছি। তো কায়সার ভাই, আমি শুরু করবো কি, মডারেটর ভাই? জি, মানে আচ্ছা, আসলে মল্লিক ভাইয়ের কাছে অনেক কিছুই আমি আশা করছি না, কিন্তু দুঃখজনক হলেও হয়ে যাচ্ছে, মল্লিক ভাই করে ফেলছে। মল্লিক ভাই যদি একটু প্লিজ আচ্ছা কাইসার ভাই, আপনি আপনি নিউট্রাল না ভাই আমার মনে হচ্ছে, কারণ একটা ডিবেটের মধ্যে কখনো থার্ড পার্টি এসে কথা বলে না ভাই, এটা আপনার ডিবেটের রুলস ভাই, এটা কিন্তু আপনার জানা। এখানে আমরা কিন্তু 2 ভার্সেস 2 করছি না, আমি আচ্ছা, কথাটা এখানে আমরা 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 একটা সোলো পয়েন্টে সোলো থাকবো করছি। না। আমি এই পয়েন্টে দ্রুত শেষ করি, কারণ এখনো অনেক ভালো ভালো পয়েন্ট আছে। এবং ভাই বলেন। এখন আমি বলতে পারি। আচ্ছা, হ্যাঁ বলতেছি। তো এতদিন থেকে আমরা নাস্তিক থেকে শুনে আসতেছি, নাস্তিকরা কি বলে যে পজিটিভ ক্লেম যারা করবে শুধু তাদেরই দায়িত্ব প্রমাণ দেয়া, কিন্তু নেগেটিভ যারা ক্লেম করবে তাদের কোনো দায়িত্ব নেই। এখন ইনি এসে নতুন করে সংজ্ঞা দিচ্ছেন যে পজিটিভ ক্লেম করলেও দিতে হবে, নেগেটিভ ক্লেম করলেও প্রমাণ দিতে হবে। তাহলে ভাই, আগে আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেন তো। এতদিন আগে যখন আমরা বলতাম যে স্রষ্টা বলতে একজন আছে, আপনারা কিসের ভিত্তিতে বলতেন স্রষ্টা বলতে কেউ নেই? ভাই আমি আপনারা কখনোই কমেন্টে বলি সবাই মৌলিকের কাছে প্রমাণটা চাচ্ছে। ওই আমার একটা মাত্র বাক্যের প্রশ্ন, যে মহাবিশ্ব ভাই, স্রষ্টা ছাড়া এমনি এমনি তানভীর সৃষ্টি ভাই, হয়েছে। রুবেল ভাই তানভীর ভাই, আমাকে একটু কথা বলে একটু সময় দিয়েন, পরে আপনার সময় না না অনুযায়ী। না, ওটা পরে পরে। তানভীর ভাই, এগুলো তো আপনি তো দেখছেন, আমার ডিবেট তো দেখছেন আগে। এই পয়েন্টগুলো তো আমি কথা বলছিলাম শিয়ানের সাথে। এগুলো তো আসবো ভাই, আপনি কোনো ইয়ে নিয়েন না, টেনশন নিয়েন না। আচ্ছা দেখেন, ওনার কাইসার পয়েন্টে ভাই, উনি আপনি ধরা না খেয়ে গেছে। মডারেটর? এখন মুলিদ সাহেব, আমার কথা শুনেন। এখন কিসের ভিত্তিতে বলতেন যে স্রষ্টা বলতে কেউ নেই? কিসের ভিত্তিতে বলতেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন না, আপনি তো প্রথমেই বলছেন যে পজিটিভ ক্লেম শুধু যারা করবে, বার্ডেন অফ প্রুফ আমি তাদের আপনাকে দিকে, প্রশ্ন কিন্তু আপনি করছি, ভাই দর্শকদের আপনি উদ্দেশ্যে ছেড়ে প্রশ্ন দেন করবেন, ওটা। ভাই আপনি প্রশ্ন 1 লাইনের হলে আমার অ্যান্সার 3 লাইনের হবে, এটাই বাস্তবতা। আপনি প্রশ্ন 1 লাইনের করবেন, আমি 1 ওয়ার্ডে অ্যান্সার দিতে পারবো না, আবার ওকে? আগের টপিক কেন নিয়ে আসতেছেন? আগের পয়েন্ট আগের দর্শকরা বুঝে টপিকস নিয়ে গেছে। আসছি না, আগের টপিকস নিয়ে আপনারা আসছি না ভাই। সময় সময় আগের আপনাদের সংজ্ঞা চেঞ্জ আগের করেন। আগের আচ্ছা, আগের বলেন টপিকস নিয়ে আসছি না বলেন ভাই। আপনার কথার সময় কিন্তু আমি একটা কথাও বলি নাই, প্লিজ আপনি মিউট করেন বলেন। ভাই। কাইসার ভাই, এটা দেখার দায়িত্ব আপনার ছিল। হ্যাঁ তো ভাই, তাহলে আমাকে আপনি একটু সুযোগ দেন, প্লিজ আমাকে একটু সুযোগ দেন। অনেকেই কিন্তু দাবি করে ফেলছে, মানে ক্লেম করে ফেলছে যে আমি নাকি এখানে নিরপেক্ষতা করতে পারছি না, এরকম মনে হচ্ছে অনেকের কাছে। তাহলে আমি একটু আমার স্ট্যান্ড একটু ক্লিয়ার করি। তানভীর ভাই যখন কথা বলতে চাইলেন এক বাক্যের, তখন মলিদ ভাই আপনি বলেছিলেন যে হ্যাঁ বলেন, আমি শুনেছি। আপনি লাইভটা আবার যদি রিওয়াইন্ড করে শুনেন, লাইভের শেষে আপনি শুনতে পাবেন খুব ক্লিয়ার। তারপরে কিন্তু আবার আপনাদের মাঝে কিন্তু আপনি বলেছিলেন যে আপনি তানভীর ভাইয়ের প্রশ্নের কোনো জবাব আপনি দিবেন না, তবে তানভীর ভাই বলতে পারে। তো তানভীর ভাই বলে শেষ করে দিয়েছেন, এখন আপনি আনসার করলে করতে পারেন।
ইচ্ছে হলে নাও করতে পারেন। তো আমি এখানে কোনো আচ্ছা দেখেন কায়সার ভাই, আমি যদি তানভীর ভাইয়ের সাথে ওই আর্গুমেন্টে যেতে চাই, তাহলে রুবেল ভাইয়ের ওই পয়েন্ট গুলো হারিয়ে যাবে। আপনারা কি সেটা চাচ্ছেন? আচ্ছা, উনি আমার ওই আসবে ওই পয়েন্টগুলো তো আমি নিয়ে আসবো ভাই, আরো কায়সার ভাই অনেক আপনি কি সেটা চাচ্ছেন? পয়েন্ট। কায়সার ভাই আপনি এখন কি বলেন সেটা মুনির চাচ্ছেন? সাহেব, উত্তর দেন। এখানে আমরা ভাই 6 জন আছি, ভাই 6 জনের ভাই ভিতরে কায়সার আমরা ভাই অনেকে কায়সার কথা ভাই বলতে তো চাইতেই ভাই পারি। কায়সার ভাই তো মডারেশন করছে ভাই, আমি আর আপনি তো ডিবেটর। প্লিজ কায়সার ভাই আমি একটু বলি। মডারেটর সাহেব, আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তানভীর ভাই যে কোশ্চেনটা করেছে, এটা যদি আমি আচ্ছা বলি কায়সার ভাই, আমরা এগুলো নিয়ে আলোচনা না করি আপাতত, কারণ উনি যে পয়েন্টে আছে এখন দেখেন উনি কিভাবে হ্যাঁ, বুঝতে পারবে আমরা আর কি। এগুলো নিয়ে ডিবেটের পরে বলেন। আলোচনা করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, ডিবেটে জি, কারণ রবিউল ভাই দর্শকরা বলছিলেন, রবিউল ভাই এক বলেন। পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, এই জন্য বলতেছি আর কি। হ্যাঁ, এখন রবিউল বলেন ভাই আপনি কি জানি আপনার বলেছিলেন ভাই, আবার বলেন। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনার আপনি বক্তব্যের কিসের পরে আমি যখন ভিত্তিতে শুরু করতে যাচ্ছিলেন। আপনারা কিসের ভিত্তিতে বলতেন? এখন বললেন না যে নেগেটিভ পক্ষেরও দায়িত্ব প্রমাণ দেওয়ার, এখন আপনি নেগেটিভ পর্যায়ে আছেন আপাতত, সাপোজ কিছুক্ষণের জন্য পজিটিভ পয়েন্টে, যে আপনারা কিসের ভিত্তিতে বলেন স্রষ্টা বলতে কেউ নেই? প্রমাণ দেন, এটা আমি কখন দাবি করেছি যে আমি স্রষ্টা এভিডেন্স। বলতে কেউ নাই? তাহলে আপনি কোন পক্ষে আছেন? আপনি কখন বলেছি যে স্রষ্টা বলতে কিচ্ছু নাই? আমি কি দাবি তাহলে আপনি করেছি? মেনে নিচ্ছেন স্রষ্টা বলতে ভাই একজন এটাকে থাকতে পারে? ভাই এই না দাবি না আমি না, আপনি করেছি কি? আপনি বলেন দাঁড়ান এখন দাঁড়ান বলেন দাঁড়ান আপনি। দাঁড়ান আচ্ছা, এখন রবিউল বলেন ভাই স্রষ্টা বলতে কেউ দাঁড়ান থাকতে দাঁড়ান পারে? ভাই কেউ ভাই থাকতে পারে? দাঁড়ান। আপনার প্রশ্ন স্রষ্টা তো বলতে অ্যান্সার কেউ থাকতে পারে? আপনার প্রশ্নের অ্যান্সার দিয়েছি, আমার প্রশ্নের দাবি অ্যান্সার দেন আগে। করতেছেন না যে স্রষ্টা নাই, তার আপনার মানে প্রশ্ন স্রষ্টা আছে। আপনার আপনি প্রশ্নের যেমন অ্যান্সার মুসলিম, দিয়েছি, আপনি আমাকে যেমন প্রশ্ন বললেন করতে না, দেন। ভাই আমার ভাই তো কথাই তো আপনার শেষ হয়নি প্রশ্নের ভাই, আমার না প্রশ্নই না তো না শেষ আপনি হয়নি। প্রশ্ন করছেন, আমার প্রশ্ন করতে সুযোগ দিবেন না। অদ্ভুত। না, আমার কথা শেষ হোক, তারপর আপনি বলেন। হ্যালো আপনি আমার কথা তো শেষ হয় নাই ভাই, আমার কথা তো শেষ হয় নাই। আপনি বলছেন কেন? আমার কথা শেষ হোক, কথা তারপর তো আপনি আমার, বলবেন। পর্ব তো ভাই আমার, কথা তো আমি পর্ব তো বলছিলাম, আমার। মলিদ কথা ভাই, তো আমি বলছিলাম। মলিদ ভাই, কথা আচ্ছা, কথা কিন্তু রবিউল ভাইয়ের ছিল, আপনার ছিল না রিয়েলি। কাইসার ভাই তাহলে আমি ক্লারিফাই করি। সে আমাকে আপনি যখন একটু বলেছে, মিউটে থাকবেন, একটু মিউটে থাকবেন ভাই প্লিজ। আচ্ছা, কাইসার রবিউল ভাই ভাই আমি কথাটা আপনাকে শেষ বলি হলে যে আমি আপনার কাছে কথাটা চলে তো আসবো। আমার ছিল ভাই। আপনারা ভাই দেখেন, এই আচ্ছা যে উনি আমি বলুক, একটু আচ্ছা আগে বলুক তো আপনি বলুক, যে বললেন, এক আমি মিনিট এই সময় জন্যই দেন। তো বললাম যে না না, এখানে আমি একটু নিরপেক্ষ মনে হচ্ছে করিয়ে না। দেই, আমি একটু মনে করিয়ে আমি দিই আপনাকে রবিউল মনে ভাই। করে দিচ্ছি ভাই, আমি না না, আপনাকে আপনি মনে করে শুনেন ভাই দিচ্ছি। একটু প্লিজ, প্লিজ মলিদ ভাই শুনেন প্লিজ। এইভাবে আলোচনা হয় না। রবিউল ভাই কথা বলতেছিলেন, আপনি মাঝখান থেকে তাকে আবার পাল্টা কোশ্চেন করেছিলেন, যার কারণে কথাটা ভুলে যাচ্ছে। তো রবিউল ভাইয়ের ছিল কথা বলার সময়, রবিউল ভাই কথাটা শেষ করবেন, তারপরে আপনি আবার বলবেন। জি রবিউল ভাই, আচ্ছা আপনি এখন আমি কন্টিনিউ করেন। ভাই কাইসার ভাই এখন আপনি মনে করে দিই আপনাকে। রবিউল ভাই আমাকে লাস্ট প্রশ্ন করেছিল, আপনারা যে বলেন ঈশ্বর নেই বা সৃষ্টিকর্তা নেই, এটার পক্ষে আপনাদের প্রমাণ কি? এই কথা বলে ওনার হ্যাঁ, ফ্লোরটা উনি ছেড়ে দিয়েছিলেন, তাই তো রুবেল ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উত্তর দেন, আচ্ছা উত্তর দেন। আচ্ছা, আমি আচ্ছা দেন তো, বলতে আচ্ছা উত্তর চাচ্ছি, দেন। প্লিজ, কাসর ভাই এখন আমি একটু কথা যতক্ষণ হাবিবুল্লাহ আমার ভাই, এই সময় ভাই না ভাই, যতক্ষণ আমার ভাই যতক্ষণ আমার না শেষ না 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 হয় না, একটু আমি প্লিজ কথা বলতে বলেন না, চাচ্ছি এই হ্যাঁ? জন্য যে আচ্ছা আপনাকে কিন্তু রুবেল ভাই, প্রথমেই রবিউল ভাই কিন্তু প্রশ্ন করছিল যে আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করেন, যে আপনি কি স্রষ্টা নাই অথবা সংশয়ের ভিতরে আছেন, স্রষ্টা থাকতেও পারে অথবা স্রষ্টা আছে, কোন আপনি আপনার অবস্থানটা কিন্তু ক্লিয়ার করেন নাই। এখন আবার যে কথা একই কথা বলতেছেন যে রবিউল ভাইয়ের কথা বলতেছেন যে উনি ক্লিয়ার করতেছেন, এখন আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করলেই তো হয়। আপনি এখন কেন বলতেছেন যে স্রষ্টা নাই, আমি কখনো বলি নাই? আপনি ওই সময় ফার্স্টেই যখন প্রশ্ন করা হলো আপনি ক্লিয়ার করতেন যে স্রষ্টা হয়তো আছে অথবা নাই, অথবা স্রষ্টা আছে অথবা স্রষ্টা নাই, তিনটার একটা, এই অবস্থান ক্লিয়ার করেন। এখন আবার অস্বীকার করছেন যে আমি কখন বললাম যে স্রষ্টা নাই। ঠিক আছে না, আপনি আপনার তাহলে অবস্থানটা আপনি আগে কি, ক্লিয়ার। তাহলে কিসের পক্ষ নিয়ে আপনি আমাদের সাথে ডিবেট করতেছেন, সেটাই তো একটা প্রশ্ন। আপনার তো অবস্থান আমরা জানি না, আবার দাবি করতেছেন এইথিস্ট, যে ল্যাক অফ এভিডেন্স দেয়ার ইজ এনি গড। এই জন্য আমিও বললাম যে ল্যাক অফ এভিডেন্স দেয়ার ইজ নো গড। স্রষ্টা যে নেই এর পক্ষে, উনি কি শুনতেছে আমার কথা? স্রষ্টা যে নেই এর পক্ষে কোনো এভিডেন্স নাই, কারণ আপনার দায়িত্ব হলো কিভাবে স্রষ্টা নাই সেটা প্রমাণ দেয়া। আচ্ছা আমি কাইসার ভাই, নেগেটিভ প্রমাণ করছি, এবার আপনি ফ্লোরটা আমার থেকে কার কেন ছিল? প্রমাণ করছেন? আচ্ছা কাইসার ভাই, ফ্লোরটা কার ছিল ভাই? আমাকে একটু বলবেন, আপনি আচ্ছা মডারেটর বলেন, আসলে কি? আমার মনে আচ্ছা হচ্ছে না ভাই। বলেন বলেন, মুরিদ ফ্লোরটা সাহেব ছিল বলেন, এখন আমার, শুরু এখানে করেন। আচ্ছা রবিউল ভাই, হাবিবুল্লাহ আতহারি, আচ্ছা ইনি শুরু কেন করেন। ভাই, কেন এখানে, আমি কেন আপনাকে হোয়াই? স্মরণ করে দিলাম, আমি আপনার অবস্থানটা স্মরণ You করে don't দিলাম। have to. You don't have to. You don't have to. You don't মুরিদ have to, সাহেব man. বলেন। You don't স্কিপ have to. করছেন। Okay. আচ্ছা সবাই সবাই Okay. You don't have সবাই to. Please. সবাই একটু চুপ করেন, সবাই একটু থামেন প্লিজ, দয়া করে। আচ্ছা আমরা আবার একটু গুছিয়ে আনার চেষ্টা করব। আম, আহ, কথার মাঝে অন্য কেউ কথা না বললে সবচেয়ে বেটার হবে আপাতত। আমরা চাচ্ছি যে লাইভ যেটা বর্তমানে যে মানে টপিকটা নিয়ে আলোচনা চলছে মলিদ ভাইয়ের সাথে আর রবিউল ভাইয়ের সাথে, এটা একটু সুন্দরভাবে শেষ হোক, তারপরে আমরা আবার বিস্তারিত আলোচনা করব সবাই মিলে ইনশাআল্লাহ। জি এখন মলিদ ভাই,
রবিউল ভাই লাইভের প্রথমে আপনাকে বলেছিল, 3টা অপশন দিয়েছিলেন উনি, যে একটা হচ্ছে আমার ডান পাশে আছে, আরেকটা হচ্ছে বাম ভাই পাশে নেই। কাইসার ভাই 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 ফ্লোরটা প্লিজ আমার প্লিজ ছিল, প্লিজ, আপনি ইউ ডোন্ট হ্যাভ টু না রিমেম্বার আমি মি, ওকে? আপনাকে জাস্ট আমার ভাই রিমাইন্ড ভাই দিচ্ছি। আমার মনে আছে, রুবেল ভাই যেখানে প্রশ্ন রেখেছিল সেখানকার কথাটা আমার মনে আছে ভাই। আমার ফ্লোর ছিল, আমাকে বলতে আপনি দেন। তো কথাই যদি শুনছেন বলেন, না। যদি না বলতে দেন তাহলে তো বলবেন না, সমস্যা নাই, আমি বলবো আপনি না। তো আমাকে কথাটা ওকে, বলতেই দিচ্ছেন না। আপনি আমি আবার সে শুধু প্রথমে যাচ্ছেন, আমি শুধু আবার আপনাকে তার মানে আবার প্রথম আপনাকে থেকে শুরু শুধু করবেন, এই ওকে, না না প্রথম ক্যারি অন। থেকে না ভাই, প্রথম থেকে না, আপনার ক্লেমের উপরে আলোচনাটা আনছি। আর আরেকটা দিয়েছিল ইন বিটুইন, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি 4 নাম্বারটা দিবেন কিনা অথবা 3টার একটা নেবেন কিনা। তো আপনি 4 নাম্বারটা দেননি, 3টার একটাও নেননি। তো আপনার অবস্থানটা এখনো পর্যন্ত কিন্তু দর্শকের কাছে ক্লিয়ার হয়নি। সেই ক্ষেত্রে রবিউল ভাই বলেছিলেন যে আপনার দাবি সৃষ্টিকর্তা নেই, ঠিক ওইটাকে ডিপেন্ড করে। এখন আপনি এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে আপনার ভাই উনি দাবিটা তো বলেন। প্রি-অ্যাজাম্পশন করছেন ভাই, উনি তো প্রি-অ্যাজাম্পশন করছেন। আমি এখানে কোনো জাজমেন্ট দিচ্ছি না, আমি শুধু আপনাদের দুইজনের আলোচনাটা যেন ফলপ্রসূ হয় সুন্দরভাবে, ওইখান থেকে আমি আবার আমার টেনে ভাই নিয়ে আসলাম। কাইসার ভাই আমি আমার অবস্থান প্রথমেই একদম পরিষ্কার করে দিয়েছি। আপনি যদি অ্যাথিইজমের সংজ্ঞা দেখেন, যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি সংজ্ঞা দেখেন, যে কোনো এনসাইক্লোপিডিয়া থেকে দেখেন, যে কোনো ফিলোসফি থেকে দেখেন, আপনি দুই রকম হয়তো সংজ্ঞা পেতে পারেন। তার মধ্যে আমি যে আচ্ছা ক্যাটাগরিতে পড়ি, আমি আচ্ছা, যে আমরা সংজ্ঞাটা দিয়েছি এইভাবে সেটা থাকবো না। মুনির সাহেব, আপনি কি আপনার ভাই পয়েন্টে যাবেন? আমার সুযোগ ভাই, কাইসার ভাই যখন আমাকে ভাই বলতেছে শুনুন, তখন তো আমার সুযোগ আপনি দিচ্ছেন না, না না, আপনি আবার মাঝখানে কথা বলছেন কেন ভাই? ইউ হ্যাভ টু। সবাই বলতেছে এক টপিকে আমরা আসছি। আপনার তাহলে আমি আমার এটা ক্লিয়ার করে আপনাকে আবার 2 মিনিট সময় দেবো। আমি 1 মিনিটে শেষ করে আপনি 2 মিনিট, 1 মিনিট আরো বাড়িয়ে দিলাম, হ্যাঁ? তারপর আপনি বলেন। ওকে, 1 মিনিট আমি এখন বলি, আপনাকে আরো 1 মিনিট সময় দেওয়া হবে। ভাই কায়সার ভাই, একটু টাইমটা একটু দেখবেন। কি জি মিনিট শেষ আপনি শোনা যায় শুরু তো না? করেন ভাই। ভাই আপনি মডার ভাই ভাই একটু আমার কথা আছে ভাই। আচ্ছা, তাহলে আপনি 1 মডারেটর মিনিট সাহেবের কাছে কথা তাহলে আছে। আমি 2 মিনিট বলবো। না না না, আমি হয় আপনি মডারেটর 2 মিনিট সাহেবের বলেন। কাছে মলিদ ভাই ভাই আপনার সাথে মডারেটর কিন্তু আমার সাহেবের কাছে ডিবেট আমার প্রশ্ন, হচ্ছে না। একটা কথা আছে ভাই। ভাই মলিদ মডারেটর সাহেবের কাছে আমার একটা কথা আছে ভাই, আমি বলতে পারি না? ভাই নিয়ে সময় নষ্ট করতেছেন। ভাই মডারেটর সাহেব, এই যে ডিবেটটা হবে, কে কতক্ষণ কথা বলবে, এটা কি আপনি ফিক্সড করবেন না যে ডিবেটর সে ফিক্সড করবে? এটা ভাই আপনিও চাইতে পারেন, এবং আপনার সাথে যে ডিবেট করছেন উনিও চাইতে পারেন। এটা তো ভাই অন্যায় কিছু না, আপনি বলতে পারেন যে আমি তার 2 মানে মিনিট ডিবেট, কথা বলতে চাই। ওকে 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 ওকে, ভাই ঠিক, কথা, বলেন ভাই। মুলিদ সাহেব, কি একটা অবস্থা আপনার। এখন আমি 1 মিনিট সময় নেই, আপনি 2 মিনিট কথা বলেন, অথবা আপনি 1 মিনিট দেন, আমাকে 2 মিনিট দেন। বলেন কোনটা করবেন? আপনি বলেন, হ্যাঁ বলতে মলিদ থাকেন ভাই, ভাই, নো প্রবলেম, বলেন রবিউল ভাই বলেন আপনাকে বলেন। সময়টা এইভাবে দিতে চাচ্ছেন, আপনি কোনটা নেবেন? আপনি কি 1 মিনিট নেবেন, না রবিউল ভাই 1 মিনিট আপনি 2 মিনিট, ওইটা ভাই নেবেন? আপনি বলেন 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 বলেন, আচ্ছা, এই আমি বলেন 1 মিনিট। প্লিজ। কায়সার ভাই একটু সময়টা দেখেন, আমাকে জানাবেন। আচ্ছা ভাই, হ্যাঁ। প্রথমত, আমি নিজেকে বলছি আমি মুসলিম ডিবেটার। আমি কোথাও দাবি করি নাই যে আমি স্রষ্টা বিশ্বাস করি কিনা। উনি ধরেই নিচ্ছেন যে আমি স্রষ্টা বিশ্বাস করি, কারণ সংজ্ঞা হিসেবে। আমি কিন্তু বলি নাই আমার নিজ মুখ দিয়ে, উনি ধরে নিচ্ছেন এবং বলতেছে আমি পজিটিভ ক্লেম করছি। আমি কোথায় ক্লেম করলাম? আমি ক্লেম এইটাই করছি যে স্রষ্টা যে নেই, এইটাই আমার ক্লেম, যে স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আমার কাছে নেই। যদি কোনো এভিডেন্স থাকে তার প্রমাণ দেন। উনি বারবার দেখতেছে, আরে এটা তো ভাবে নাই যে এই ধরনের আমি কথা বলবো। ও বারবার, সেজন্য বারবার মুসলিম সংজ্ঞা কি, আমি যেটা বলিনি সেইটাই বারবার এনে এনে বলতেছে আপনারা পজিটিভ ক্লেম করছেন, এখন ইয়া দেন। এখন আবার সংজ্ঞা চেঞ্জ করতেছে। এতদিন থেকে নাস্তিকদের থেকে আমরা শুনতেছি যে তারা কি বলে, যারা পজিটিভ ক্লেম করবে তারাই শুধু প্রমাণ দিবে। এখন ইনি এসে আবার নতুন করে সংজ্ঞা চেঞ্জ করে বলতেছে যারা পজিটিভ নেগেটিভ সবারই দায়িত্ব হলো প্রমাণ দেয়া। এখন আমি যখন বললাম স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স নেই, তারপর উনি কি বলছেন যে যিনি নেই, যিনি নেই তাকে কিভাবে আমি প্রমাণ করব আছে কি নেই? উনি তো ফলাফল দিয়ে দিলেন তিনি নেই। আমার প্রশ্ন এই জায়গায়, ইনি তো ঘুরাচ্ছেন বারবার মুসলিম মুসলিম। আমি কি বলছি, মুসলিমের সংজ্ঞা কি, এটাতেই যাইতেছেন। আমার প্রশ্ন আপনারা এখানে 15 যে, সেকেন্ড আছে ভাই, 15 সেকেন্ড। আচ্ছা মুসলিম, আচ্ছা স্রষ্টা যে নেই উনি শিওর হলেন কিভাবে? আগে ফলাফলটা দিলেন কিভাবে যে স্রষ্টা যে নেই, তারপর বলেন যে প্রমাণ করবো কিভাবে আছে কি নেই? আমার প্রশ্ন প্রথম পয়েন্ট, যে তিনি নেই, তিনি শিওর হলেন কিভাবে? এখানেই থাকেন, উনি বারবার মুসলিম সংজ্ঞা যাইতেছেন। আমি তো এটা বলি নাই, এখন ওনাকে বলতে বলেন। আমার সময় শেষ। এই নেই এর অর্থ কি? কিভাবে শিওর হলেন যে নেই? জি এভিডেন্সটাই আমার দরকার, হ্যাঁ, এটাই আমার ধন্যবাদ ক্লেম। রবিউল ভাই। এবার মলিদ ভাই আপনি কতক্ষণ বলতে চাচ্ছেন? আপনারও রাইট আছে, আপনি আমাকে জানাতে পারেন যে আপনি 1 মিনিট না 2 মিনিট বলবেন, আমি সেখান থেকে কাউন্ট ডাউন করবো। 1 মিনিট।
1 মিনিট আমি দাঁড়ান ভাই, একটু আমি আমার টাইমারটা সেট করে নিই, কারণ রবিউল ভাই 1 মিনিট 15 সেকেন্ড কথা বলেছেন। সেটা হচ্ছে যে 2 মিনিট বলবো ভাই। 2 তো মিনিট। রবিউল আচ্ছা ভাই, রবিউল ভাই, তাহলে 2 রবি মিনিট র- আমরা কেউ এখানে বাধাগ্রস্ত করব না, 2 মিনিট আমরা শুনবো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা বলেন ভাই। আচ্ছা ভাই, রবিউল ভাই যেটা বলেছে, যে রবিউল ভাই যখন বলেছিল যে ভাই স্রষ্টা যে নেই তার আর কোনো প্রমাণ আমার কাছে নেই, এই কথার প্রেক্ষিতে আমি তাকে বলেছিলাম যে যেটা যদি না থাকে ভাই, তার তো আপনি প্রমাণ তো আপনি পাওয়া সম্ভব নয়। আমি দাবি করি নাই যে স্রষ্টা নাই। ওকে। আবার আপনি প্রথমে যেটা আমি বলছিলাম যে অ্যাথেইজমের সংজ্ঞা অনুসারে, যে আমি যেটা বলেছি এটা আমি কোনো দাবি করি নাই। আমি কখনো দাবি করি নাই যে স্রষ্টা নাই। আমি দাবি করেছি, আমি বলেছি যে ঈশ্বর যে আছেন এর পক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই, তাই আমি ঈশ্বর বা স্রষ্টাকে অবিশ্বাস করি। তো এর পেছনে যেটা উনি আমাকে পরে আবার বললেন যে তাহলে প্রমাণ দেন স্রষ্টা নাই। তো আমি তো ভাই স্রষ্টা নাই এটা দাবিই করি নাই, তো আমি প্রমাণ দিব কেন ভাই? আপনি দাবি করেছেন অ্যাজ এ মুসলিম, যেহেতু আপনি মুসলিম সেহেতু অবশ্যই আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আপনি যদি বলেন যে না আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি স্রষ্টাকে বিশ্বাস করি না, সেক্ষেত্রে আমরা অন্যদিকে প্রসঙ্গ নিয়ে যাব। এবং এবং আপনি যদি বলেন যে হ্যাঁ আমি স্রষ্টাকে বিশ্বাস করি, সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ ক্লেমে আপনার প্রমাণ দিতে হবে যে স্রষ্টা আছে। হ্যাঁ ভাই, আমার শেষ। ধন্যবাদ মলিদ ভাই। তাহলে আশা করব আপনি আবার রুবেল ভাইয়ের কথা শুনবেন। রবিউল ভাই, আপনি এখন এটার আনসারে কয় মিনিট সময় দিতে চাচ্ছেন? আচ্ছা, এই পয়েন্টটা 1 মিনিটেই শেষ করে দেই, মানে শেষ করবো, দরকার হলে উনি আরেক মিনিট নিতে পারবে, আমরা এখানে এই পয়েন্টটা শেষ করবো। আচ্ছা, জি বলেন আপনি। হুম। যে উনি বললেন উনি দাবি করেন নাই যে স্রষ্টা যে নেই, তাহলে ওনার দাবিটা আসলে কি? এই জন্য তো ওনাকে আমি 3টা অপশন দিলাম, অথবা বললাম 4 নাম্বার কোনো অপশন থাকলে সেটা নতুন করে নিয়ে আসেন, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো। উনি 4 নাম্বার কোনো অপশনও দিতে পারেন নাই, এবং আমার যে 3টা অপশন, যে স্রষ্টা নেই, স্রষ্টা আছে, বা স্রষ্টা থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, এই 3টা অপশন কোনো অপশনই তিনি আবার পছন্দ করলেন না। তার অবস্থান তিনি ক্লিয়ার করতে পারতেছেন না। একটু আগে বললো স্রষ্টা যে নেই তিনি সেটা দাবি করেন নাই, আবার আবার বলতেছে স্রষ্টা বিশ্বাস করি না, কারণ প্রমাণ আমি পাই নাই। দেখেন ওনার কথার মধ্যেই কন্ট্রাডিকশন, এবং উনি ফলাফল দিয়ে দিচ্ছেন যে স্রষ্টা নেই। আমার তো প্রশ্ন এখানে, স্রষ্টা নেই উনি শিওর হলেন কিভাবে? আমরা বিশ্বাস করি ইসলাম ধর্ম মতে স্রষ্টা আরশের উপরে আছেন। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, ভাই আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা কি বলছেন যে আমরা মহাবিশ্বের শেষ পর্যন্ত গিয়ে দেখলাম, আসলে এর পরে শেষ সীমানায় গিয়ে দেখলাম আর কিছুই নেই? আমরা তো বিশ্বাস করি আরশ কত উপরে, উনি তো জানে, ইসলাম ধর্ম ভালোভাবে জানে, উনি বুঝতে পারবে আরশ কোন জায়গায় আছে। উনি কখনো কি সেই জায়গায় গিয়ে দেখছেন? ভাই আমাকে আর 1 মিনিট সময় দিবেন, ওনাকে 2 মিনিট দেন, আমি 2 মিনিট নিই, যেহেতু 2 মিনিট। হ্যাঁ, আপনার এখনো কিছুটা বাকি ছিল। আহ, আরো 1 মিনিট সময় দিতে হবে। আচ্ছা তাহলে ভাই উনি উনি 2 এক মিনিট, মিনিট আমি 3 2 মিনিট। সেকেন্ড বলেছিলেন, আমি টাইমার অন করে রেখেছি। কেসের ভাই, আচ্ছা, তাহলে আমি যতক্ষণ বলি আপনিও ততক্ষণ বলেন, তাহলে হিসেব করেন। তাহলে ভাই নির্দিষ্ট টাইম দেওয়ার দরকার নেই, আমি যতক্ষণ বলি বলেন। উনি অত। আমি তো তাহলে মনে আপনি জাস্ট, করছি আমি করি, আমার 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 ঘড়িটা তাহলে আমি সেট করি, তাহলে এটা ফেয়ার হবে মনে হয়। আপনি 1 মিনিট বলবেন, আর মলিদ ভাই আপনি একটু মনে করিয়ে দিবেন, 1 মিনিট হয়ে গেলে আপনি একটু নক দিন, তো আমি আমার এটা দেখেন আমি পয়েন্টটা এখানেই শেষ করব, মুসলিম ভাইরা খুব ভালোভাবে স্মরণ রাখবেন বিষয়টা। যে দেখেন উনি বলছেন মার্বেল নাই, উনি কিভাবে সেটা প্রমাণ করবে আছে কি নেই? ভাই মার্বেল তো আপনার কাছেই, থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু স্রষ্টা তো এখানে না ভাই, স্রষ্টা আছে আরশের উপরে। তো আমরা তো ঠিকানা একটা দিয়েই রাখছি, আপনি সেখানে যান। আপনি কি এ পর্যন্ত আপনার বিজ্ঞান সে পর্যন্ত যেতে পারছে? এ পর্যন্ত যেতে পারেন? বিজ্ঞান কি এ পর্যন্ত কখনো বলছে যে দেখেন আমরা নবজানের মাধ্যমে মহাবিশ্বের শেষ সীমানায় পর্যন্ত গিয়ে দেখলাম, এরপরে আর কিচ্ছু নেই, পুরোপুরি চূড়ান্ত? বা নেট প্রবলেম সম্ভবত আমার, দিতে পারে নাই। বা বিজ্ঞান এই পর্যন্ত বলে নাই স্রষ্টা বলতে কেউ নেই, বা স্রষ্টা বলতে একজন আছে, বিজ্ঞান কিছুই এ ব্যাপারে বলে না। তাহলে উনি কিভাবে সিদ্ধান্ত দিচ্ছেন? উনি আজ পর্যন্ত সেখানে যান নাই, না গিয়ে বলতেছেন সেটা তো নেই। একটা উদাহরণ আপনাদের দেই, আমি যতক্ষণ বলবো উনি ততক্ষণ বলবে, সমস্যা নেই। উদাহরণ একটা দেই, যে দুই বন্ধু কোনো এক জায়গায় গেল, যে কোনো কারণে হোক তারা মারামারি মারামারি করছে, হয়তো রক্ত, যে কোনো ভাবে হোক আহত হয়ে গেছে, দুই বন্ধু ঝগড়া লেগে গেছে। এখন তারা কি করছে, তাদের পরিবার একে অপরের বিরুদ্ধে মামলা করছে। এখন পুলিশ এসে কি করবে? যে এক বন্ধুর কথা শুনে অপর বন্ধুকে দোষী বানিয়ে দিবে? না, কারণ এই বন্ধুর কাছ থেকে যদি সে তথ্য নেয় তখন সে নিজের পক্ষে সবকিছু বলবে, প্রতিপক্ষের বিপক্ষে সে কথা বলবে, এবং প্রতিপক্ষের পক্ষে যদি আবার পুলিশ গিয়ে তথ্য নিতে চায় তো সে তার নিজের পক্ষে বলবে। তাহলে পুলিশ কি করবে?
পুলিশ এটাই করবে যে সে তদন্ত করে সেই জায়গায় যাবে, গিয়ে দেখবে আসলে ঘটনাটা কি, সবাই সেখানে আসলে ঘটনাটা কি হয়েছিল সবাই তো দেখছে, সেখানকার যারা আছে তাদেরকে তারা জিজ্ঞাসা করে তদন্ত করে শিওর হয়ে নিবে আসলে দোষীটা কে। এটাই তো যৌক্তিক। কিন্তু ইনি কি করতেছে, আমরা ঠিকানা একটা দিয়ে রাখছি, উনি সেখানে না গিয়েই, বা বিজ্ঞান কিন্তু মহাবিশ্বের মাত্র অল্প কিছু পার্সেন্ট জানে, এখনো ম্যাক্সিমাম 96 বা যেটাই বলেন এখনো জানে না, এখনো অজানা। হয়তো বিজ্ঞান আজ থেকে 500 বছর আগেও যদি বিজ্ঞানকে বলা হইতো বা মানুষকে বলা হইতো যে পারমাণবিক বোমা আপনারা এইভাবে যুদ্ধ করতেছেন মাঠে গিয়ে, এমন একদিন আসবে পারমাণবিক বোমা একটা দেশ ওইখানে বসে থেকে আপনাদের এখানে পুরো 1 সেকেন্ডে বা অল্প টাইমের মধ্যে আপনাদের ধ্বংস করে দিবে, তখন তাদের কাছে এটা রূপকথা মনে হতো, আরে এটা তো রূপকথা। 400 500 500 বছর আগে মহাবিশ্বের কথা বা ইউনিভার্স মাল্টিভার্সের কথা যদি তাদেরকে বলা হতো, তারা ভাবতো এটা আবার কি জিনিস, এলিয়েন এটা আবার কি জিনিস, তাদের কাছে সেই সময় রূপকথা। কিন্তু এখন এসে এটা কিন্তু আপনাদের কাছে রূপকথা না। এমন হয়তো দেখা যেতে যেতে পারে বিজ্ঞান ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ বা অনেক দেরিতে আবিষ্কার করে ফেললো, ধরে নিলাম সাপোজ যে আরশ পর্যন্ত চলে গেছে, বিজ্ঞান তো এখন বলতেছে না যে আমরা শেষ সীমানা পর্যন্ত গেছি, বিজ্ঞান চলছে তো চলছে, নভোযান পাঠিয়ে রিসার্চ করতেছে, তারা তো এখনো সিদ্ধান্তে আসে নাই। তাহলে ইনি কিভাবে সিদ্ধান্তে আসলো? এখন ওনার কাছে রূপকথা মনে হতে পারে, ভবিষ্যতে তো সেটা একটা ফ্যাক্ট হয়ে যাইতে পারে, এটা তো স্বাভাবিক হতেই পারে। তা উনি সেখানে না গিয়ে কেন তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে সেই জিনিসটা নেই? আমরা বলি আপনি একটা রকেট তৈরি করেন, এবং আপনি রকেট তৈরি করে আমরা দর্শকরা যারা আছে 2 3 জন দর্শককে সাথে নিয়ে আমরা চলে যাই, গিয়ে আরশ পর্যন্ত যাই, গিয়ে তদন্ত করে দেখি আসলে তিনি আছেন কি নেই। এটা একটা পয়েন্ট হতে পারে। উনি কিসের ভিত্তিতে বলতেছেন নেই? উনি শিওর হলেন কিভাবে নেই? তো উনি এই এই পর্যন্ত কথা বলুক ভাই, দেন ওনাকে এই পর্যন্ত সময় দেন। তাহলে মলিদ ভাই আপনি কতক্ষণ বলবেন? সম্ভবত রবিউল ভাই উনি 3 মিনিটের উপরে বলেছেন অলরেডি। উনি 3 মিনিট 15 সেকেন্ড বলেছেন ভাই। আমি হ্যাঁ, বেশিক্ষণ বলবো না, আমার মনে হয় 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনার সময় 3 মিনিট, আপনি শুরু করেন, আপনার টাইম স্টার্ট। আচ্ছা, রবিউল ভাই, ও সরি কাইসার ভাই, তার আগে আমার একটু কথা আছে। আমি রবিউল ভাইয়ের সাথে একটু ইন্টারেক্টিভ আলোচনা করতে চাই। তার মানে আমি তাকে কিছু প্রশ্ন করব, তার মানে ওপেন ডিসকাশনের মতো একটু কিছু আলোচনা করতে চাই। একটু আমাকে এই সুযোগ দেওয়া যাবে? এটা এই হ্যালো পয়েন্ট কাইসার ভাই, এখানেই শেষ, শুনতে পাচ্ছেন? তারপরে থেকে আবার শুরু করবো, সেখানে আপনি এই সরাসরি আমার কথা বলবো, এই পয়েন্ট এখানেই শেষ, আপনি বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। কাইসার ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাই, আপনার অলরেডি 28 সেকেন্ড চলে যাচ্ছে, আপনি এই সময়ের ভাই ভিতরে আমি বলতে আপনাকে হবে। বলেছি, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাকে বলেছি আমি রুবেল ভাইয়ের সাথে একটু ওপেন ডিসকাশন করতে চাই। উনি এই সেটা সুযোগটা সেটা কি আমাকে আমাদের দেওয়া পরে যাবে? হবে। আপনি 38 সেকেন্ড 40 আচ্ছা, সেকেন্ড চলে ওকে ওকে যাচ্ছে। ওকে ডান, ওকে জি ডান। সেটা হচ্ছে রুবেল ভাই বলেছেন যে বিজ্ঞান কি আরশ পর্যন্ত যেতে পেরেছে কিনা। আল্লাহ, আমরা তো বলেই দিয়েছি আরশ, আল্লাহ আল্লাহ আছে আরশের উপরে, সৃষ্টিকর্তা আছে আরশের উপরে। তো আমাকে বিজ্ঞান কখনো দাবি করেনি যে আরশ না ফারস না সাত আসমান, এগুলো বিজ্ঞান কখনো দাবি করে না, এবং বিজ্ঞান এগুলোকে ভুয়া বলে চালিয়ে দিয়েছে, এবং বিজ্ঞান এগুলো অস্বীকার করেছে যে এগুলো আসলে নাই, এগুলো বলতে কিছু নাই, সাত আসমান বলতে আসলেই কিছু নাই। আমরা যেটা দেখি সেটা হচ্ছে মহাশূন্য। এনিওয়ে, এবং রুবেল ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকলো, রুবেল ভাই আরশ কোথায় এবং আরশ কিভাবে আছে, এবং আরশ যে আছে এর প্রমাণ কি আপনার কাছে? এই কথাগুলো আমাকে একটু বলবেন, এবং সাথে বলবেন যে এই যে আপনি যেটা বলেছেন আরশ, এই সম্পর্কে আমি আপনি একটু আগেই বলিনি, সেটা হচ্ছে আপনি যদি কোনো ফেলাসি করেন তাহলে কিন্তু আমি আপনার কথার মাঝে ফেলাসি আটকে দিব। হ্যাঁ কাইসার ভাই, আমার শেষ। রুল ভাই বলুন। জি মলিদ ভাই, আপনি বলেছেন মাত্র 1 মিনিট 32 সেকেন্ড টোটাল। রবিউল ভাই আপনি কতক্ষণ বলবেন, তাহলে আমি টাইমটা সেট করে নিতে পারবো। উনি যতক্ষণই বলুক, উনি 3 মিনিট 5 সেকেন্ড সময় পেয়েছেন, উনি বলতে চাইলে বলতে পারেন, নাহলে যদি বলেন যে আমি আর বলবো না, ওনার ওই ওই না ইয়ে মলিদ শেষ ভাই হবে, আর ভাই উনি বলবেন আমার না। বক্তব্য প্রশ্ন, শেষ হবে। ভাই আমি প্রশ্নগুলোর অ্যান্সার চাচ্ছিলাম, কিন্তু আমাকে স্পেসিফিক অ্যান্সার গুলো দিতে হবে। নতুন কাইসার ভাই, করে আমি কোনো মডারেটর প্রশ্ন সাহেব। হবে না, নতুন করে কোনো প্রশ্ন হবে না, বললাম না পয়েন্ট এখানেই শেষ, আপনার 3 মিনিট কোনটা, 5 সেকেন্ড কোন শেষ ঘটনা করেন, শেষ? কোন ঘটনা শেষ? আমি আপনাকে বলবো না যে আরশ কোথায়, এই পয়েন্ট এখানেই শেষ। আরশের প্রমাণ দিবেন না? নো 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 নো, ইটস নট। আচ্ছা আমি আরশের তো প্রমাণ বলেই দেন ভাই, রাখছি আরশ ভাই, কোথায়? আচ্ছা বলেন তো আরশ বিজ্ঞান কি আরশ এই পর্যন্ত কোথায়? শেষ সীমানা পর্যন্ত যেতে পারছে? আরো বিজ্ঞান কোথায় মহাবিশ্বের কত আমাকে, পার্সেন্ট জানে বলেন আমি তো? আপনাকে ফার্স্ট প্রশ্ন আচ্ছা বলেন করেছি, আপনি সরাসরি আমাকে আসেন, ফার্স্ট করেছি, বিজ্ঞান ফার্স্ট প্রশ্ন মহাবিশ্বের কত করেছি, পার্সেন্ট জানে? ফার্স্ট ভাই ভাই আমার কথা কি ফার্স্ট শোনা কোশ্চিন যায়? আমি আমি করেছি, বুঝতেছি না, আমার সাউন্ড আমি কমে আপনাকে গেছে। ফার্স্ট কোশ্চিন করেছি যে আরশ কোথায়, আমাকে একটু বলেন। আরশ ইসলাম ধর্ম মতে হুম পুরো হুম। শেষ পর্যায়ে, সৃষ্টি জগতের শেষ পর্যায়ে, এরপরে আর কোনো সৃষ্টি, সৃষ্টি নেই। এটা এটা আপনি কিভাবে হুম জানলেন? এটা আপনি কোত্থেকে জেনেছেন ভাই?
মানে কিসের ভিত্তিতে আপনি এই কথা বলেন? আমি কিসের ভিত্তিতে জানলাম? মানে আপনি আমি ইসলামের জি জি ভিত্তিতে আপনি জানি। আপনি ইসলামের কি শুধু ইসলাম আপনি কি কথা বলেছে আপনার প্রশ্ন তো না শেষ ভাই, ইসলামের আপনি আবার হাদিস কয়টা প্রশ্ন না না করবেন? না এখন আমার আমার প্রশ্ন শেষ হয়নি তো উত্তর আমার দেন। আপনার আমার প্রশ্ন প্রশ্ন শেষ। শেষ হয়নি তো ভাই না 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 আপনি আমার আরশ প্রশ্ন শেষ জানতে হয়নি চেয়েছেন তো কোথায় আপনি আছে, আমি ফেলাসি জানাইছি ভাই। এখন আমার দাঁড়ান প্রশ্নে দাঁড়ান আসেন। দাঁড়ান ইসলামের কোথায় আছে ভাই আমি জানি না আমাকে একটু বলেন কোথায় আছে আপনি রিসার্চ করে দেখেন, ইসলামের আপনি কোন এইটাই গ্রন্থে জানেন না, তাহলে আপনি ডিবেটে বলেন আসেন ভাই কিসের জন্য? ভাই ভাই বলেন আচ্ছা, যদি ইসলামের কোথায় দেখাইতে আছে ভাই পারি, যদি ভাই আরশের ইসলামের প্রমাণ কোথায় দিতে আছে পারি, ভাই ইসলামের হাদিসে দেখেন, কোথায় আছে ভাই হাদিসে ইসলামের দেখেন, কোথায় হাদিস আছে খুঁজেন। আচ্ছা, হাদিস হাদিস যদি দেখাইতে পারি, হাদিস তখন কি দাঁড়ান আপনি একটু দাঁড়ান কি করবেন? ইসলাম একটু গ্রহণ দাঁড়ান করবেন? ভাই আপনি দাঁড়ান ভাই, উনি নতুন পয়েন্ট প্রশ্ন একটু করতেছে, একটু এই দাঁড়ান প্রশ্ন পরে দাঁড়ান কোথায় দাঁড়ান আছে দাঁড়ান সেটা দাঁড়ান পরের দাঁড়ান হিসাব, কিন্তু আপনি হাদিসে আছেন হাদিস যে সত্য এটা আপনি কিভাবে জানলেন ভাই এটা তো ভাই অন্য অন্য প্রশ্ন ভাই, নতুন একটা প্রশ্ন। এখন আমার প্রশ্ন উত্তর না দেন, নতুন আপনার প্রশ্ন প্রশ্ন না উত্তর তো ভাই শেষ। আরশের ভাই, আপনার আপনি নতুন প্রশ্ন আমার না কথা ভাই শুনেন। এখন বলেন, বিজ্ঞান আপনি মহাবিশ্বে কত আপনি বুঝতে পার্সেন্ট জানে? আপনি বুঝতে পারছেন আপনি কোথায় ঢুকে যাচ্ছেন ভাই আপনি সার্কুলার লজিক্যাল ফ্যালাসি করতেছেন আপনি ভাই, গড এটা অফ তো দ্য নতুন গ্যাস পয়েন্ট। করতেছেন এবং আপনি আর্গুমেন্ট ফ্রম দ্য ইগনোরেন্স তিনটাই করতেছেন ভাই তিনটা ফ্যালাসি করতেছেন আপনি ফ্যালাসিয়াস কোশ্চেন করতেছেন ভাই আপনি আমাকে বলেন যে হাদিস যে সত্য এটা আপনি কিভাবে জানলেন ভাই, এটা তো নতুন প্রশ্ন। এই নতুন প্রশ্ন তো প্রশ্ন না এখানে তো ভাই এই এটা স্রষ্টা রিলেটেড অস্তিত্বের সাথে কোশ্চেন কোনো রিলেটেড না, এটা কোশ্চেন নতুন প্রশ্ন। আপনি কায়সার ভাই, আরশ আপনি কোথায় না না একটু না ইয়ে না করেন। উনি একটা আরশ আচ্ছা, প্রশ্ন আমার কোথায় করছে, উত্তর দিয়ে দিলাম। আপনি এখন আমার প্রশ্ন, বলেছেন যে আরশ কোথায় না 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 আমার একটু আপনি থামাতে বলেছেন আরশ হচ্ছে কোথায় আমার একটু আরশ থামাতে কোথায়? আপনি হচ্ছে আরশ বলেছেন হলো আরশ কোথায় সৃষ্টির আমি শেষ পর্যায়ে, আমি যার পরে আর বলেছি কোনো সৃষ্টি নাই। আপনি বলেছেন সৃষ্টির শেষ উত্তর হয়ে প্রান্তে আমি গেছে। আপনাকে ভাই আমি জানি না এটা কোথায় রবিউল আপনি ভাই আমি বলছেন আমি সরি কোথায় মুলিদ দেখেছেন ভাই কাছে ভাই একটু আমাকে এবং সময় দিবেন রবিউল ভাই আমি আমাকে সরি 30 সেকেন্ড সময় দিবেন আমাকে 30 আপনাকে সেকেন্ড সময় দিবেন কাছে ভাই অবশ্যই সময় দেব ভাই আমার অবশ্যই পয়েন্টটা হারিয়ে যাবে ভাই আমার পয়েন্টটা হারিয়ে যাবে প্লিজ না 30 আপনার সেকেন্ড সময় পয়েন্টটা দিবেন মনে রাখলাম সেটা হচ্ছে পয়েন্টটা যে হারাবে না আপনাকে আমি বলেছি ভাই আরশ কোথায় আপনি বলেছেন সৃষ্টির শেষে আমি বললাম ভাই আপনি হ্যাঁ, শেষ জানলেন প্রশ্ন কিভাবে শেষ। যেহেতু আমি এখন জানি আমার না প্রশ্নে আসেন। দাঁড়ান আমি জানি না ভাই কোথায় তখন আপনি আমাকে বললেন যে হাদিসে আছে আমি আপনাকে প্রশ্ন করছি হাদিস যে সত্য ভাই তার প্রমাণ তাহলে কি? দুইটা বলেন প্রশ্ন উত্তর আচ্ছা দিয়ে রবিউল দিচ্ছি। ভাই এখন আমার দুইটা প্রশ্ন উত্তর দেন। রবিউল ভাই আমারটা শেষ হলো তারপর আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আপনারটাও শেষ হবে অবশ্যই উত্তর রবিউল দিব ভাই ভাইটাও শেষ হবে আমি আমি আবার একটু মানে আমরা মনে হয় আবার একটু মানে লাইন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি আমি আবার একটু লাইনে আনতে চাচ্ছি রবিউল ভাই প্রথম যেটা বলেছিলেন আপনি যে এগুলো হচ্ছে পরে সবার আগে হচ্ছে আমি মুসলিম কি অমুসলিম কোনটা সেটা পরে হবে আগে আমাদেরকে প্রমাণ করতে হবে সৃষ্টিকর্তা আসলে আছেন কিনা ভাই এটা আছে আউট কি অফ নেই, কনটেক্সটে চলে গেছে যেহেতু আমরা ইসলামে ঢুকে গেছি ভাই সরি কাইসার ভাই আমরা আউট অফ কনটেক্সটে আর যেতে চাচ্ছি না আমরা ইসলামে ঢুকে গেছি তো তাই না না তো আমার ভাই কথাটা আমাকে একটু একটু শুনেন ভাই মুলিদ ভাই আমাকে রবিউল ভাই আমাকে একটু বলবেন যে হাদিস যে মুলিদ ভাই সত্যতার আপনি প্রমাণ প্রশ্নটা দিবেন পরে করেন না ভাই প্লিজ ইনি কি আমি আসলে কথা বুঝে বলছিলাম হাদিস নাকি হাদিস যে সত্য, এটা তো ভাই অন্য প্রশ্ন। এটা তো আমাদের টপিকের সাথে ইয়া নেই। আপনি বিশ্বাস করেন কিনা সেটা তো অন্য রবিউল ভাই বিষয়। আমি আমি ভাই কথা বলেন। বিষয়টাকে আবার আমি একটু এখানে বিশ্বাসের প্রশ্ন করি নাই আপনি বলছেন আপনি হাদিস থেকে জেনেছেন আমি বলেছি হাদিস যে সত্য তার প্রমাণ কি ভাই আশ্চর্য আচ্ছা ব্যাপার, এটা তো আমি রবিউল ভাই নতুন আপনাকে প্রশ্ন। রিলেটেড আপনার কোশ্চেন দুইটা প্রশ্ন করছি উত্তর দিয়ে আমি রাখছি। আপনাকে রিলেটেড কোশ্চেন এখন আমার প্রশ্ন উত্তর আপনি দেন। জানেন রবিউল ভাই আপনি জানেন যে কায়সার এটার ভাই, অ্যান্সার দিলে আপনি কোন ফাঁদে কায়সার পড়বেন ভাই, আপনি এটা খুব হ্যালো ভালো কায়সার করেই ভাই, জানেন এটা এটা কেমন কি হচ্ছে ভাই? ভাই মুলহিদ ভাইকে একটু মিউটে রাখেন। হ্যাঁ মুলিদ ভাই আমি আসলে আমি মিউট করতে পারবো মুলহিদ ভাইকে যে প্রশ্নগুলা করা হয়েছে ওই প্রশ্নগুলার অ্যান্সার তো দেই নাই, বরং উল্টা আরো কোশ্চেন গুলা উনি হ্যাঁ আবার অ্যারেঞ্জ করে দিয়েছে। আপনার ঠিক কথা আছে, শুনবো আমরা ভাইয়া আপনার কথা শুনবো ইনশাআল্লাহ আমি আবার একটু লাইনে আনতে চাচ্ছিলাম সুন্দর একটা আলোচনা হচ্ছিল এখানে উনি এড়াই যাইতেছে, মুলহিদ এড়াই যাচ্ছে ওনার কোশ্চেন গুলার অ্যান্সার দিতেছে না, কিন্তু প্লিজ প্লিজ উল্টা আরো আমাকে প্রশ্ন কথাটা একটু করতেছে, শেষ অন্য টপিকে চলে যাচ্ছে। আমাকে একটু শেষ করতে দেন আগে হচ্ছে সৃষ্টিকর্তার প্রমাণ তারপরে সৃষ্টিকর্তা কোথায় থাকেন আরশে থাকেন আরশটা কোথায় এগুলো সংজ্ঞা নিয়ে পরে আলোচনা আমরা করব হয়তোবা অন্য একটা দিন অন্য একটা লাইভে অন্য একটা ডিবেট হবে এগুলো নিয়ে আগে আমরা আসি সৃষ্টিকর্তার প্রমাণ নিয়ে যে আলোচনাটা হচ্ছিল ওইটাকে আমরা কমপ্লিট করি তো মুলিদ ভাই আপনি শেষ করার পরে কথা বলার কথা ছিল সম্ভবত রবিউল ভাই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি কত মিনিট বলবেন বা কতক্ষণ ভাই আমার বলবেন শেষ হয়নি রবিউল ভাই কাইসার ভাই আমার শেষ হয়নি তো আচ্ছা আপনি আমি যদি আরশের প্রমাণটা না পাই ভাই তাহলে আপনার আল্লাহ ভাই, তো ওনার ফেক 3 মিনিট 5 সেকেন্ড শেষ হয়েছে না? উনি আমাকে দুইটা প্রশ্ন করছে, আমি দুইটা প্রশ্ন ওনাকে করবো। আমি আমাকে দুইটা উত্তর দিয়েছি। আমাকে রুবেল ভাই আমাকে আপনি বলবেন যে হাদিস যে সত্য এর প্রমাণ আপনি আরে আমাকে ভাই, বলবেন হাদিস কেন আনতেছেন এখানে? আমাদের কারণ আজকের আপনি বিষয় হাদিস হলো থেকে ভাই স্রষ্টা আছে কি হাদিস নেই। থেকে জেনেছেন
কারণ আপনি হাদিস থেকে জেনেছেন আরশ আপনি সম্পর্কে। মানেন না না মানে সেটা অন্য ব্যাপার, এটা দর্শকদের উদ্দেশ্যে আমার ছেড়ে দেন। মানা আমার আপনার দুইটা প্রশ্ন উত্তর দিয়ে রাখছি, আমার এখন আমার মানা প্রশ্ন আমার উত্তর দেন মানা দুইটা। ভাই, আমার না মানার সাথে কিচ্ছু আসে যায় না। আমি আপনাকে প্রশ্ন করেছি, এখন আপনি তো বলেন, মানেন তাই না? বিজ্ঞান আপনি তো মানেন মহাবিশ্বের কত ভাই, পার্সেন্ট আপনি জানে? তো মানেন ভাই, আপনি তো মানেন তাই না? এবং দ্বিতীয় প্রশ্ন হাদিস হলো, হাদিস তো আপনি বিজ্ঞান মানেন কি ভাই, হাদিস তো আপনি মহাবিশ্বের মানেন। শেষ সীমানা পর্যন্ত হাদিস তো এখনো যেতে আপনি পারছে মানেন, কিনা? আপনি তো হাদিস মানেন ভাই, আপনি তো হাদিস মানেন। আপনি আমাকে বলেন হাদিস যে সত্যতার প্রমাণ কি? কারণ এখানে এটা আপনি হাদিসের কথা বলেছেন। কেন আসতেছে? ভাই কেন আসছে বলে হাদিসের সাথে দিচ্ছি, কি আমাদের স্রষ্টার কেন সম্পর্ক আসছে আছে? বলে আপাতত দিচ্ছি ভাই, স্রষ্টা আছে কেন কি নেই? আসছে বলে দিচ্ছি। আপনি যখন বলেছেন স্রষ্টা আরশের উপর আসছে, স্রষ্টার থেকে ভাই আরশ ওনার আসছে, 3 মিনিট কি শেষ ভাই হয়েছে? ভাই আরশের উনি তো থেকে অনেকক্ষণ থেকে বলতেছে, হ্যাঁ উনি কথার মাঝে মলিন টানতেছে ভাই কেন? আপনার হাদিসে আসছে, মলিন ভাই আপনার হাদিস সময় শেষ থেকে আচ্ছা, ভাই। আমি শেষ সরি। হয়েছে হাদিসে কি? আসছে ভাই। আপনি একটু হাদিসে হ্যাঁ মলিন যে ভাই সত্য আপনার সেটা সময় আমাকে একটু শেষ। বলেন ভাই। ভাই আমাকে মলিন তো ভাই কথা যদি এইভাবে বলেন তাহলে তো হবে না ভাই। মলিন ভাই এখন আপনার যদি মনে সময় করেন, শেষ। মলিন ভাই আপনার সময় শেষ, দুঃখিত। আপনি একটু মিউট করবেন আর আপনি টপিকের তো বাইরে বিজ্ঞান চলে মানে, আপনি যাচ্ছেন। আপনার বিজ্ঞানের প্রমাণ দিচ্ছেন না। উনি হাদিস হ্যাঁ মানে, টপিকের আপনি বাইরে বিজ্ঞান চলে মানেন, তো যাচ্ছেন। আপনি আপনি আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি হাদিস যে সত্য সেটা আপনি জানেন না, তাই তো? আপনি উত্তর আশ্চর্য না ব্যাপার, দিতে এটা তো চাইলে ভাই স্কিপ করতে পারেন। আমাদের না না, ওটা বিষয়ের তো পরে বাইরে। আসবে। আপনি হাদিস স্কিপ কি করতে পারেন। সত্য না মিথ্যা আপনি সেটা তো স্কিপ বিষয়ের করতে পারেন। বাইরে। আপনি স্কিপ করতে উনি পারেন ভাই, ভাই, আপনি স্কিপ করতে কায়সার ভাই পারেন। ওনাকে মিউট করে দেই, মিউট করে হ্যাঁ ওনাকে একটু ওনাকে মিউট করে করেন। আপাতত ব্যাক স্টেজে রাখি, না কারণ মিউট উনি করেন, বেশি ব্যাক কথা স্টেজে। বলতেছে। ব্যাক আচ্ছা, ব্যাক স্টেজে না স্টেজে দরকার রাখবো নেই। না, উনি যদি মিউট রাখি, হ্যাঁ মিউট করেন। আমি ওনারটা বিষয়টাকে ক্লিয়ার করি, সুযোগ দিয়ে বিষয়টাকে রাখলাম। ক্লিয়ার করি। হ্যাঁ ভাই ব্যাকে দর্শকদের রাখলে জন্য। আপনি বলি, ওনাকে এই ব্যাক যে বললেন স্টেজে না, তাহলে ব্যাক দিলাম, উনি স্টেজে আবার নেন। কথা যদি বলছে। ব্যাকের হ্যাঁ ব্যাক স্টেজে নেন, ধন্যবাদ। এখন শুনেন, কারণ ওনার না না দর্শকদের উদ্দেশ্যে বলি, উনি আমাকে রবিন ভাই, দুইটা প্রশ্ন করলো। উনি রবিন ভাই, আমাকে প্রশ্ন করলো যে আরশ আসলে কোথায়? আমি বললাম আরশ এখানে, সৃষ্টির শেষ পর্যায়ে, এরপরে আর কোনো সৃষ্টি নেই। এখন আবার নতুন করে আবার প্রশ্ন করলো, সুযোগ দিয়ে দিলাম। যিনি বলতেছে আরশ কোথায়, মানে এটা কিভাবে জানলেন? তখন বললাম হাদিস থেকে। এখন নতুন করে আবার প্রশ্ন করতেছে হাদিস যে সত্য তার প্রমাণ নেই। আরে ভাই, হাদিস সত্য হোক আর মিথ্যা হোক, তাতে তো স্রষ্টার অস্তিত্বের অস্বীকার প্রমাণ হয় না, অস্তিত্ব তো এখানে অপ্রমাণিত হয় না। এই বিষয়গুলো কেন রবিউল নতুন ভাই, করে আসতেছে আজকে? আপনার সাথে আমি হ্যাঁ, আরেকটু অ্যাড করতে যাচ্ছি, আমি একটু আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি। এখন যদি তাকে বলা হয় আরশ একেবারে সিদরাতুল মুনতাহা বা মেরাজের যে ঘটনা আছে এগুলো যদি বলা হয়, তখন আবার প্রশ্ন করা হবে যে মেরাজ যে সত্য সেটা প্রমাণ করেন না, তার রাইট। প্রশ্ন কিন্তু নাই। আমাদের বিষয় তো বাইরে আমরা চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আউট অফ ওনাকে আমি সবাই সাক্ষী আছেন, ওনার আমি দুইটা প্রশ্নের উত্তর দিলাম। এটা ওনার মেক সেন্স করুক আর না করুক, দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দেন। এখন আমার দুইটা প্রশ্নের উত্তর উনি দেবে, মেক সেন্স করুক আর না করুক, আমরা এই পয়েন্টে কি এখন থেকে শেষ করব? আমার বস, এইটাই সমস্যা দুইটা না। প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, বিজ্ঞান কি মহাবিশ্বের সবকিছুই জানে অথবা কত পার্সেন্ট জানে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞান কি সৃষ্টি জগতের শেষ পর্যায় পর্যন্ত যেতে পারছে? এই দুইটা প্রশ্ন উত্তর দিলেই সব কমপ্লিট। এটা মেক সেন্স করুক আর না করুক, সব দর্শকরা বুঝে যাবে, শেষ। এখানে শেষ। এখন আমি দুইটা প্রশ্ন করলাম, ওনাকে সুযোগ দেই, উনি এখন এই দুইটা প্রশ্ন উত্তর দিক, না হলে আমরা এই পয়েন্টে আর থাকবো না। হাদিস সত্য নাকি মিথ্যা এটা তো আমাদের আজকের বিষয় না ভাই, এটা দিয়ে তো ভাই স্রষ্টার এটা অস্তিত্ব রিলেটেড অপ্রমাণিত কোশ্চেন করতে ভাই। পারবে না। আমি বুঝবো না যে আরশ কোথায়? আরশ হলো সৃষ্টির শেষ পর্যায়ে, এরপরে আর কোনো হ্যাঁ, সৃষ্টি এটা নাই। আপনি এটার বেসিস কি? আপনি কোন বেসিসে এটা বলতেছেন সেটা আমি বুঝবো না? সেটা আমি হাদিস থেকে আমি জানছি, ক্লারিফিকেশন দিবেন না আমাকে? ভাই হ্যাঁ হাদিস হাদিস থেকে থেকে জানতে পারছি। এখন জানলেন, আপনি রিসার্চ আপনার করেন, হাদিস করেন। যে এখন আমার দুইটা সত্য, প্রশ্ন উত্তর দেন। আপনার হাদিস যে সত্য এটা আপনি কিভাবে আবার বুঝলেন? নতুন করে প্রশ্ন, আপনাকে 10 সেকেন্ড নতুন সময় প্রশ্ন না দিলাম, তো ভাই, এটা তো এর মধ্যে সিদ্ধান্ত রিলেটেড জানাতে কোশ্চেন। হবে আমার দুইটা আপনি প্রশ্ন যদি উত্তর আপনি দিবেন কিনা। আপনি যদি বলেন যে না ভাই আমি কোশ্চেন স্কিপ করতে চাই, আপনি করতে পারেন। আচ্ছা রবিউল ভাই আমি একটু বলবো। রবিউল ভাই, বলেন। আমাদের ক্লেমটা মানে আপনার ক্লেমটা কি? আপনার ক্লেমটা হচ্ছে সৃষ্টিকর্তা আছে কি নাই, এটা হচ্ছে আজকে টপিকের মূল বিষয়, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে, তাই না? তাহলে একটা ব্যাগের ভিতরে টাকা আছে, ব্যাগটা আছে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। টাকা কোত্থেকে আসছে, টাকার অস্তিত্ব আছে কিনা, কোন ব্যাংকের থেকে আসছে, সোর্সটা কি, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। এটা হচ্ছে আলোচনার পরের বিষয়বস্তু। এখন সেটা ব্যাগটা আছে কিনা আমরা এই টপিকের উপরে যদি আলোচনা করতে পারি তাহলে মনে হয় বেটার হবে। মলিদ ভাই অবশ্যই আপনি অবশ্যই কায়সার ভাই, আমি আপনার সাথে একমত। কিন্তু রবিউল ভাই আমাকে বলতে হবে যে ভাই আমি এই কোশ্চেনটা স্কিপ করতে চাচ্ছি, কারণ যদি রবিউল ভাই কোশ্চেন আমাকে করে তাহলে রবিউল ভাই আমরা নিজেও জানে অনেকবার সে বলেছি ভাই যে সার্কুলার লজিক্যাল ফেলাসির মধ্যে পড়ে যাবে। আমরা অনেকবার বলেছি যে আজকের বিষয়ের বাইরে আমরা আলোচনা করব না। রবিউল ভাই না, এটা অনেকবার বাইরের বলেছেন। বিষয় না ভাই। কায়সার ভাই প্লিজ, এটা কিন্তু বাইরের বিষয় নয়। আমি আপনার সাথে আসলে ভাই কোনো তর্কে জড়াতে চাচ্ছি না, যেহেতু আমি এখানে মডারেটিং করছি।
তো রবিউল আপনি কি ভাইকে মানে সেই টপিকে আলোচনা করবেন মৌলিক ভাই? ভাই উনি আমাকে বলুক, উনি স্কিপ করছেন, আমি অবশ্যই ওনার কোশ্চেনে চলে যাব। আচ্ছা ভাই কায়সার ভাই, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি মুলহিদ বলি, আপনাকে skip আমি করছে। ওনার 2টা প্রশ্ন উত্তর দিয়ে রাখছি না, আমার 2টা প্রশ্ন উত্তর নিয়ে দেন। আমার প্রথম প্রশ্ন, বিজ্ঞান কি সৃষ্টি জগতের শেষ সীমানা পর্যন্ত যেতে পারছে? 2 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞান কি সবকিছু জানে মহাবিশ্বের, বা কত পার্সেন্ট জানে? এই 2টা প্রশ্ন। হ্যাঁ মৌলিক ভাই, আপনি এটা আনসার করতে চাইলে করতে পারেন। অবশ্যই করব, আর যদি বলেন যে অবশ্যই আমি করব, দিব না, একটু এনাফ আচ্ছা এনাফ। অবশ্যই যদি করব, বলেন যে দিব না, হ্যাঁ মৌলিক অবশ্যই ভাই করব। পয়েন্ট অবশ্যই এখানেই করবেন। শেষ। কায়সার ভাই কতক্ষণ অবশ্যই অ্যান্সার সময় করব। নেবেন? কতক্ষণ আমি সময় সময় নেবেন? নিব না ভাই, এটা সহজ অ্যান্সার ভাই, সহজ অ্যান্সার। তো রুবেল ভাই একটু মিউট করবেন, আমি আমাদের মডারেটরকে একটু আমি একটা কথা বলবো। মডারেটর সাহেব এবং দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু দেখলেন যে উনি রুবেল ভাই একটা সার্কুলার লজিক্যাল ফ্যালাসির মধ্যে পড়তে যাচ্ছেন, তাই তিনি আমাদের একটা কোশ্চিন, আমার একটা কোশ্চিন কিন্তু স্কিপ এটা করলেন। কিন্তু ওকে, ভাই কোশ্চেনের আচ্ছা অ্যান্সার না কিন্তু ভাই, রুবেল আপনি ভাই, তাহলে বুঝে রুবেল ভাই কিন্তু এখন আপনি আপনার আমাকে নিজে পয়েন্ট কোশ্চেন শেষ। করেন, আপনাকে কোশ্চেন করেন প্লিজ 10 প্লিজ, সেকেন্ড সময় দেওয়া হলো, আপনাকে কোশ্চেন করেন অবশ্যই প্লিজ, 2টা প্রশ্ন একটা উত্তর একটা দিতে হবে, করে না হলে কোশ্চেন এই করেন পয়েন্ট এখানেই ভাই, শেষ। একটা 10 একটা করে সেকেন্ড এক। কোশ্চেন করেন, একটা করে কোশ্চেন করেন, আচ্ছা, একটা প্রশ্ন একটা একটা হলো, করে। বিজ্ঞান কি সৃষ্টি জগতের শেষ সীমানা পর্যন্ত গিয়ে বলছে এই যে আসলাম, না এরপরে যায় আর নাই, কোনো সৃষ্টি জগৎ নেই, না ফলাফল যায় দিয়ে নাই, দিচ্ছে কি, যায় না নাই, এখনো চলতেছে? যায় নাই, যায় নাই, যায় নাই। যায় নাই, হুম রাইট। আর হুম। 2য় নম্বর প্রশ্নটা হলো যে বিজ্ঞান কি মহাবিশ্বের সব কিছুই জানে, বা কত পার্সেন্ট জানে? কই উনি গেল কই? মৌলিক ভাইকে দেখতে পাচ্ছি না আমরা। মৌলিক ভাই লাইনটা কেটে গেল কিনা? কি একটা অবস্থা ভাই। উদাহরণটা দিয়ে দিলাম, 2 বন্ধুর উদাহরণ। আরে ভাই, পুলিশ সেখানে তো যাবে, তদন্ত করবে, তারপর তো শিওর হয়ে বলবে কে দোষী। ইনি আরো সে না গিয়ে এখান থেকেই বলতেছে উনি নেই, ইনি ফলাফল অগ্রিম দিয়ে দিচ্ছেন, অথচ বিজ্ঞান কিন্তু এখনো বলে নাই স্রষ্টা আছে কি নেই, অথচ ইনি ফলাফল দিয়ে দিচ্ছেন যে জিনিসটা নেই, সেটা আবার প্রমাণ হয় কিভাবে? ও আজকে দেখি, তারপরেও না আছে, এখানে উনি আরজালি আসলো মাধব ভাই লিখেছেন আমরা নাকি কেটে দিয়েছি। না ভাই কাটিনি। না, কেটে দেন, কেটে দিলে উনি জানে। না ভাই, মুহিত আমি সাহেব কেটে আসেন, আপনি কি? ওনারা কেটে দেন একটু, ভাই আমি ক্লারিফাই করে দিচ্ছি, ওনারা কেটে দেননি। হ্যাঁ ভাই, ওনার আমার একটু বলেন। আনফরচুনেটলি ওনারা কেটে দেন নাই, আমি আনফরচুনেটলি আমার লিভ বাটনের চাপ পড়ে গিয়েছিল। এনিওয়ে, হ্যাঁ রবিউল ভাই, তাহলে আপনি কি বুঝেন, ফার্স্ট এখন কোশ্চেন বলেন, করেছিলেন? এই যে আপনাদের হ্যাঁ, ফার্স্ট নাস্তিকরা কোশ্চেন এইভাবে যে করেছিলেন। কমেন্ট করতেছে, বাজে কমেন্ট, এটা কি আপনি সমর্থন করেন? না না, কি আমি বাজে নাকি কমেন্ট কেটে করছে দিছি? ভাই, আসলে তো আমি দেখি নাই, একটু দাঁড়ান আমি দেখি নাই। দাঁড়ান, কমেন্টটা কি কেটে দিছে? আচ্ছা আচ্ছা, ওকে 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 কমেন্টের ভাই, দিকে আসলে ওনারা কেটে, ভাই আমি তো ক্লারিফাই করে দিলাম ভাই। তাহলে ওনাদের পক্ষে আছেন কি? এটা কি সমর্থন করেন, এটা এরা যে এইভাবে এটা কমেন্ট করতেছে? এটা এখানে উনি ভাই বলেই দর্শক তো কমেন্ট করবে ভাই, দর্শক কমেন্ট করে কি আমি এটা আচ্ছা সমর্থন ঠিক আছে, অসমর্থন তাদের এখন লেভেল কি বলেন, আমি নিব? এখন বলেন, আচ্ছা, আপনি বিজ্ঞান প্রশ্ন কত করেছিলেন যে পার্সেন্ট বিজ্ঞান জানে এই মহাবিশ্বে? বিজ্ঞান বিজ্ঞান পৃথিবীর মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত যেতে পেরেছে কিনা, আমি বলেছি যে না ভাই, পারে নাই। আপনার সেকেন্ড আচ্ছা, কোশ্চেন হয়েছে 4% জানে, মহাবিশ্বের 4% 4%। বিজ্ঞান এখন পর্যন্ত জানে। এখন এক্স্যাক্টলি, বলেন। ওনাকে আপাতত আমি করি, ব্যাক স্টেজে নিলাম। এখন আমি বলি, একটা ছাত্র 100-র মধ্যে 4 মার্ক পাইলো, বলেন তো সেই ছাত্রটা, কায়সার ভাই আপনি জবাব দেন, সেই ছাত্রকে আপনার কাছে ট্যালেন্ট ছাত্র, না সবচেয়ে বাজে ছাত্রদের একজন? এক 100-র মধ্যে 4 মার্ক পাইছে, কথায় যদি বলি অবশ্যই ট্যালেন্ট না। অবশ্যই ট্যালেন্ট না। অথচ এই বাজে ছাত্রের উদাহরণ দিয়ে তারা আমাদেরকে রিজেক্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা, কে অ্যাড হওয়ার চেষ্টা করতেছেন ভাই? আচ্ছা, ওনাকে আবার আনি। তাহলে বাকি এখনো 96% তারা জানে না, তাহলে তারা এখন কিসের জন্য, কিভাবে তারা সিদ্ধান্ত দিয়ে দেয়? তো পুরোপুরি অযৌক্তিক ভাই। কিসের মাধ্যমে আপনি এখন সিদ্ধান্ত দিচ্ছেন বলেন তো? বিজ্ঞানের মাধ্যমে, যে স্রষ্টা আপনি বলতে একটু কেউ নেই? ভাই, আপনি একটু মিউট করবেন, আপনার সাথে একটু, আমি মডারেটর সাহেবের সাথে একটু কথা বলবো, কে? প্লিজ আপনি একটু মিউট করেন ভাই। আচ্ছা কাইসার ভাই, না আমি মিউট ওনার না, যখন এই পয়েন্ট কোশ্চেনের এখানেই অ্যান্সার শেষ। দিয়েছি, এখন আমার কাইসার ভাই, না 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 এখন না, আমার আপনার পয়েন্ট শেষ মানে দ্বিতীয় আপনি পয়েন্টে কোশ্চেন করে আসি। আপনার কোশ্চেন আমি ক্লারিফাই করবো না? আচ্ছা, 30 অদ্ভুত। সেকেন্ড আপনাকে দেওয়া হইলো, বলেন। কেন, আমি হোয়াই? যেটা বললাম 30 আপনি সেকেন্ডে। কেন 30 সেকেন্ড দেবেন? আপনি কেন 30 সেকেন্ড দিবেন? হোয়াই হোয়াই আপনি কেন 30 সেকেন্ড দেওয়ার কি এখানে মডারেটর আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি 30 তাহলে সেকেন্ড দেওয়ার কি হোয়াই? হ্যাঁ তাহলে এখন হু দ্য হেল ইউ আর? আপনি ব্যাক মৌলিক স্টেজে ভাই, নিলেন কেন? আমি আপনার মৌলিক কথার ভাই, সময় ডিস্টার্ব করেছি? আপনার কথার সময় ইন্টারাপ্ট করছি? হ্যালো মৌলিক অপদস্থ ভাই, করেন বেশি কেন ভাই? বেয়াদবি করবেন বুঝলাম না, না তো। সুন্দর করে আপনি আচরণ বেয়াদবি করেন, করেছেন না ভাই, হলে ফার্স্ট পুরোপুরি আপনি কিক বেয়াদবি মারবো করেছেন, এখান থেকে। আপনি বেয়াদবি করেছেন।
এখানে দর্শকরা দেখেছে আপনি বেয়াদবি করেছেন। ভাই ওনার 30 হ্যাঁ সেকেন্ড কায়সার ভাই কি শুরু জন্য করছেন বলছেন কি বলেন। হিসাব করেন, কথা বলছে 30 কায়সার ভাই সেকেন্ড হলে বলেন, কায়সার না ভাই কি আমি জন্য বলছিলেন আমাকে? আমরা এখানে ফেয়ার করি। মলিদ ভাই আপনি কতক্ষণ বললে আপনি বেটার হবে, আপনি একটু বলেন আচ্ছা তো ভাই। কায়সার ভাই, আমাকে আপনার কাছে আমার একটা কথা, যে ওনার কথার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করি নাই, আমি উনি প্রশ্ন করেছেন জাস্ট আমি ভাই অ্যান্সার করেছি। আমাকে বাজে কথা ব্যাকসেজে নেওয়ার না কি বলে প্রয়োজন ছিল ভাই? শুরু করেন ভাই। আমি 30 সেকেন্ড, আমি 30 বাজে সেকেন্ড কথা, আমি ভাই, 1 বাজে মিনিট কথা দেন তো, 1 বলছি না। মিনিট দেন, আই টক 1 মিনিট। আই এম টকিং উইথ এলেন কায়সার, ওকে, নট ইউ, ওকে। আচ্ছা আচ্ছা ভাই, মলিদ ভাই আপনি কতক্ষণ বলতে আচ্ছা আমি চাচ্ছেন ভাই? ভাই, মানে অন্য আমি ভাই, প্রশ্ন তো নাই না, আপনি কতক্ষণ বলতে চাচ্ছেন ভাই বলেন। আমি উনি যে কথাগুলো বলেছেন আমাকে ব্যাকস্টেজে নিয়ে বলেছেন, ওনাকে আবার বলেন সেম কথাটা। আমি যে কথাটা বলেছিলাম, আমি জানি না, বিজ্ঞান পারে নাই এবং 4% জানে। এরপরে যে কথাগুলো বলেছেন এবং আমি ওপেন স্টেজে এখন স্টুডিওতে আছে, ওনাকে কথাগুলো আবার বলতে বলেন। আচ্ছা তাহলে আপনি বাধাগ্রস্ত করবেন না আশা করি রবিউল ভাইকে, যেহেতু আপনি আচ্ছা বলার সুযোগ দিচ্ছেন। যে রবিউল ভাই আপনি আবার বলেন আচ্ছা, কথাগুলো। হ্যাঁ, আমি বলি, উনি নিজেই বললেন বিজ্ঞান এখনো 96% জানে না, অর্থাৎ 4% বললেন, 96% এখনো বিজ্ঞান জানে না, বিজ্ঞান এ পর্যন্ত সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যেতে পারে নাই। তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে বিজ্ঞান এটাও বলে নাই স্রষ্টা আছে কি নেই, কোনো ফলাফল তারা দেয় নাই এই পর্যন্ত। তাহলে তারা কিভাবে সিদ্ধান্ত দিল স্রষ্টা বলতে কি কেউ নেই, বা তারা কিভাবে এটা বলতে পারে আরশ বলতে কিছুই নেই? কারণ এখনো তো বিজ্ঞান শেষ পর্যন্ত যেতে পারে নাই। তাহলে সেটা কেন রূপকথা হবে এদের কাছে? ওনাকে বলতে বলেন। হ্যাঁ এখন মলিদ ভাই আপনি এই বিষয়ের উপরে কতক্ষণ বলতে চাচ্ছেন? ভাই ঘটনা হচ্ছে বিজ্ঞান যে জানতে পারে নাই তার মানে এই না তার পেছনে স্রষ্টা আছে। কেউ যদি দাবি করে যে এটা বিজ্ঞান জানে না, তার মানে এটা স্রষ্টা আছে। প্রথমত এটা তার হবে গড অফ দ্য গ্যাপস ফেলাসি, তারপরে উনি করবেন হচ্ছে আর্গুমেন্ট ফ্রম দ্য ইগনোরেন্স ফেলাসি, আবার করবেন আর্গুমেন্ট ফ্রম দ্য ইনক্রিডুলিটি ফেলাসি। উনি 3টা ফেলাসি এখানে করেছেন, যেটা ওনার অজ্ঞতা ছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। এবং উনি যে একটা, আমি ব্যাকস্টেজে থাকাকালীন একটা কথা বলেছিলেন, যে যে একটা ছাত্রের উদাহরণ দিয়েছিলেন, যে একটা ছাত্র 100-র মধ্যে 4 পেয়েছে, সে কি আসলে ভালো ছাত্র হতে পারে? ভাই এটাও আপনি ফেলাসি করেছেন। এই ফেলাসিটার নাম হচ্ছে ক্যাটাগরি মিস্টেক ফেলাসি। একটা অতি প্রাকৃতিক ঘটনার সাথে একটা প্রাকৃতিক ঘটনার আপনি মিল রেখেছেন, যেটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম, বুঝতে পেরেছেন? এবার আপনার প্রসঙ্গে আসি, যে ভাই আপনি এই ফেলাসি না করে আপনি সঠিক আকারে প্রশ্ন করুন, আমরা সঠিক আকারে অ্যান্সার দিই। ওনার, আপনার সময় শেষ, আরো বলবেন? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি মলিদ ভাই আপনি বলা শেষ? মলিদ ভাই আপনার কথা শেষ? জি ভাই শেষ। হ্যাঁ তাহলে আপনি একটু শুনবেন এখন। রবিউল ভাই আচ্ছা আপনি শুরু করেন। তাহলে, হ্যাঁ কাসের ভাই, আপনার মাধ্যমে সবাইকে জানাবো, যেহেতু এখন আমার সময়, তো ওনাদের একটাই শুধু উত্তর আছে, ফেলাসি ফেলাসি ফেলাসি, এছাড়া ওদের কোনো উত্তর নেই। যদি উত্তর থেকেই থাকে উনি আমাকে প্রমাণ দেখাক, আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো বিজ্ঞান তো ওরা কিসের ভিত্তিতে তাহলে স্রষ্টার বিপক্ষে, যে স্রষ্টা নেই তার পক্ষে এভিডেন্স নেই, কিসের ভিত্তিতে তাহলে তারা এটা বলে? আমি কখনো যাই হোক, বলি এই নাই পয়েন্ট ভাই স্রষ্টা নেই। শেষ না আমার, আমি তো বলি আমি নাই কখনো আমার। বলি নাই স্রষ্টা নেই। আপনি স্ট্রম্যান ফেলাসি করেছেন, অ্যাডহক তাহলে আপনি ফেলাসি কি, করেছেন। তাহলে আপনি বলেন। আপনি মেনে নিচ্ছেন স্রষ্টা থাকলেও থাকতে পারে? আপনার বলেন সময় তো, কিন্তু, আপনার সময় আপনি তো দাবি করছেন না যে স্রষ্টা নেই, তার মানে আপনি কি এটা দাবি করতেছেন স্রষ্টা থাকলেও থাকতে পারে না? কোনো পয়েন্টেই আপনি নেই, এইথিস্টও না, আস্তিকও না, অ্যাগনস্টিকও না, কোনটা? আপনাকে তো আপনি আমি 3টে নাস্তিকের অপশন। সংজ্ঞা দেন, নাস্তিকের সংজ্ঞা দেন, রবিউল ভাই নাস্তিকের সংজ্ঞা দেন। নাস্তিক হলো সে যে স্রষ্টা, আচ্ছা নাস্তিক এথিস্ট শব্দটা কোথা থেকে পাইছেন বলেন তো? আসেন আপনাকে সরাসরি আসেন, আপনার নাস্তিকের সরাসরি সংজ্ঞা আসেন। দেন। এথিস্ট শব্দটা আপনার কোথা থেকে, আপনার কাছে কোন আমি ভাষা থেকে বলেন নাস্তিকের, তো? আমি আপনাকে প্রশ্ন করেছি, এইথিস্ট শব্দটা আসলে আমি কোন ভাষা আপনাকে থেকে বলেন তো? প্রশ্ন আমি করেছি, বলতেছি তো, আপনি কি, এইথিস্ট ভাই সংজ্ঞাটা আমি একটু এখন একটু বলবো একটু আপনাকে। ভাই আপনি বলি, এই যে এই অ্যাথিজম এগুলো আমাকে শেখাতে হবে না আপনার। আপনাকে বলেছি তাহলে নাস্তিকের বলেন, সংজ্ঞা দেন। দর্শকরা শুনুক, বলেন তো। আপনি হ্যালো, আমাকে আপনি বলেন আমাকে এইথিস্ট নাস্তিকের এই আপনি শব্দটা আমাকে কোথা থেকে? আপনি আমাকে নাস্তিকের সংজ্ঞা দেন। নাস্তিক আমি চিনি না ভাই, আমি এইথিস্ট বলতেছি, ইংলিশ বলতেছি ভাই। নাস্তিক তো বাংলা শব্দ, এইথিস্ট শব্দটা কোথা থেকে পাইছেন বলেন তো? অ্যাথিস্টের সংজ্ঞা দেন। রবিউল ভাই এবং মলিদ ভাই আমি একটু জানতে চাচ্ছি, একটু সবার সুবিধার্থে এবং আমার সুবিধার্থে, যেন আমি আলোচনাটা সুন্দরভাবে এগিয়ে নিতে পারি আপনাদের। এটা কি মানে এই মুহূর্তে কি ওপেন ডিসকাশন চলছে নাকি এখনো পর্যন্ত হ্যাঁ, প্রশ্ন? ওপেন 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 ওপেন। উনি এইথিস্টের সংজ্ঞা আমার থেকে জানতে চাইলো না, ওনাকে আমি সংজ্ঞা দেই। উনি এইথিস্ট, ওপেন ভাই।
হ্যাঁ আসেন, সরাসরি আসেন। আমাদের 2 মিনিট ঠিক করে দেন ভাই। এই 2 মিনিটের পর এই পয়েন্ট পুরোপুরি শেষ, আমরা নতুন পয়েন্টে যাব। হ্যাঁ, তাহলে ওপেন ডিসকাশন করলে তো আর এখানে তো টাইম ই করা যাবে না। 2 মিনিটই শেষ না, এই 2 মিনিট শেষ হলে পুরোপুরি আমাদের বাতিল করে দিবেন এই পয়েন্ট থেকে, ফলাফল যাই আসুক। আচ্ছা, তাহলে 2 মিনিট করে আপনি আগে বলেন। না 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 না, 2 মিনিট দুজনেই আমরা কথা বলবো। 2 মিনিট আচ্ছা, শেষ হওয়ার পর ফলাফল যাই আসুক, আমরা ভাই শেষ, এই এইভাবে পয়েন্ট হয় না শেষ। ভাই, আপনি আপনি প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন ক্লারিফিকেশন দিচ্ছেন না, এইভাবে হয় না আসলে, বুঝতে পেরেছেন? দিব তো, এই এখন দিব। আসেন, আপনি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আসেন। ঠিক আছে কায়সার ভাই, করা যায় না? আপনি 2 মিনিট আমাকে প্রশ্ন যেটাই করেছিলেন ফলাফল ভাই, আসুক শেষ করে দিবেন। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি নাস্তিকও না। গুগল না একটু ভাই, দাঁড়ান, এই যে আমি দেখেন, আমি দাঁড়ান এই যে দাঁড়ান এখানে দাঁড়ান আছি, দাঁড়ান। আমি গুগল নাকি দেখতেছি, এক হাতে মোবাইল ধরছি, আমি নাকি গুগল দেখতেছি। আচ্ছা, এইটিস্ট শব্দটা কোথা থেকে পাইছেন বলেন? আমি 2 মিনিটে শেষ ভাই করবো। শেষ করতে দেন, শেষ করতে দেন। আপনার কথার প্রশ্নের অ্যান্সার দিতে আমি বসি নাই যে আপনি যেটা বলবেন আপনি চাকরি ইন্টারভিউ দিব। আপনি আমাকে বলেছেন যে আপনি এইটিস্ট শব্দটা খ্রিস্ট না। কোথা থেকে ওয়েট পাইছেন বলেন তো? ওয়েট ওয়েট সংজ্ঞা এ যে মিনিট, হ্যাং অন চাচ্ছেন, এ সেকেন্ড, আপনি হ্যাং কি অন এ জানেন সেকেন্ড, লেট এইটিস্ট মি টক, শব্দটার ওকে? অর্থ কি? ভাই লেট মি টক, এই ওকে? এইটিস্ট শব্দটা বিষয়ে কোথা থেকে ভাই পাইছেন আপনি? এর ধাতু কি? ভাই এরা এইটিস্ট শব্দটার ভাই এরা ভেঙে ভেঙে কথাই আমাকে বলতে বলেন। দেয় না, সমস্যা। এটা কোন দেশ, কোন আরে শব্দ ভাই থেকে? আপনি কথা বলতে জার্মান দিচ্ছেন না থেকে, তো, আপনি কথা বা বলতে দিচ্ছেন না গ্রিক তো, থেকে, বা আপনি তো কথা বলতে অন্য দিচ্ছেন অন্য না। কোনো শব্দ থেকে বলেন তো? জার্মানিক ল্যাঙ্গুয়েজ থেকে, বা অন্য কোনো শব্দ ইয়া থেকে, ভাষা থেকে? এইথিস্ট বলেন তো কোথা থেকে? এটার উত্তর দিলেই তো ভাই অ্যান্সার পেয়ে যাইতেছেন। আপনি যে এতদিন বারবার দাবি করতেছেন ল্যাক অফ এভিডেন্স, এর আসল অর্থ তো আপনাকে জানতে হবে। বলেন এইথিস্টের আসল ইয়া কি? ভেঙে ভেঙে আমাকে বুঝিয়ে বলেন। না পারলে বলেন, আমি বলতেছি আপনাকে। বলেন, স্বীকার করে নেন যে আমি পারবো না। হ্যালো, আপনার আপনার কথা শেষ আমার কথা শেষ ভাইয়া? না, আপনি সরাসরি 2 মিনিট শেষ হলে না উনি হলে না আমাদের হলে বাতিল একটু করে চুপ, দিবেন না এই হলে একটু পয়েন্ট চুপ থেকে। করবেন, আপনি এখন একটু চুপ করবেন, আপনি আমি আগে স্বীকার করে ক্লারিফাই নেন। করব। আচ্ছা বলেন, দের ভাই আপনি তো কথা এইথিস্ট বলতে দিচ্ছেন শব্দটা না, কোথা থেকে? আপনি তো কথা বলতে দিচ্ছেন না ভাই, আচ্ছা ঠিক আছে বলেন, আপনি তো কথা বলতে দিচ্ছেন আচ্ছা না। বলেন, দুই দুই বলেন মিনিট বলেন। 2 মিনিটের ওপেন ডিসকাশন চলছে, আপনারটা আপনি বলে ফেলুন। হ্যাঁ, আপনি আপনি বলেন আপনি বলেন বলেন। আমাকে বলছেন, আমি কথা বলার সময় একটু চুপ করবেন, ঠিক আছে? বলেন বলেন বলেন, ব্যাক সাউন্ড দেওয়ার কোনো দরকার নাই ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরে প্লে ভাই, করার দরকার ওপেন নেই। ভাই, সেটা ওপেন সেটা হচ্ছে যে ডিসকাশন চলতেছে সেটা এখানে হচ্ছে ভাই, যে কথা আপনি বলেন। আমাকে বলেছেন, আপনি এইথিস্ট আমাকে শব্দটা কোথা বলেছেন থেকে? বলেন, ভেঙে ভেঙে লেট মি বুঝিয়ে দেন। টক, লেট মি টক, ওকে? ওকে, ওকে, ইউ ক্যান টক নাও। ওকে, ইটস ইওর টার্ন। ওকে, আই এম আপনি আমাকে ওয়েটিং। বলেছেন যে আপনি নাস্তিক না, আপনি অ্যাগনস্টিক না, আপনি আবার পজিশন ক্লিয়ার করতে পারছেন না। দেন আপনাকে আমি কোশ্চেন করেছি, ভাই নাস্তিকের সংজ্ঞা দেন প্লিজ, আগে সেটা বলেন। তাহলে বুঝলেন, আপনি কি দাবি করেন আপনি এইথিস্ট? প্রথমেই দাবি করেন নাই, এখন এইথিস্ট। আপনি তো আমাকে আপনি বলেন আপনি কি এই কথাগুলো এইথিস্ট বলেছিলেন আমাকে, কোথা থেকে রবিউল পাইছেন? ভাই? এই কথাগুলো কি আপনি আমাকে ভাই এই বলেছিলেন কথাটার উত্তর একটু দেন, আগেই? এই অথবা কথাগুলো বলেন আপনি বলেছিলেন, পারবেন না, আমি উত্তর এই দেই। কথাগুলো বলেছিলেন আপনি আপনি স্বীকার আমাকে? করেন আপনি পারবেন রবিউল না, ভাই আমি উত্তর প্লিজ, দেই। প্লিজ, রুবেল ভাই, আমি আপনাকে বলি নাই যে আমি পারবো না, আপনি এই কথাগুলো বলেছিলেন? তাহলে বলেন ভাই, বলেন বলেন, দ্রুত দ্রুত। এই ভাই কথাগুলো 2 মিনিট বলেছিলেন শেষ আপনি? তো, দর্শকরা তো ভাই খারাপ আপনি ভাববে কি এই ভাই। কথাগুলো বলেছিলেন? এই কথাগুলো আপনি বলেছিলেন না কায়সার বলেন ভাই, নাই? পিছলান, সময় পিছলায় শেষ। যাচ্ছেন কেন? হ্যাঁ, ভাই আপনি হ্যাঁ, এই কথাগুলো বলেছিলেন, এই কি কথাগুলো আপনি ভাই, বুঝি বলেছিলেন নাই, না সময় বলেন নাই? শেষ। বলেন। 2 মিনিট অনেক আগেই শেষ ভাই। ওহ, এক- সরি এক- ভাই, বলবেন না? শেষ, পয়েন্ট এখানে শেষ, দর্শকরাই বিচার করবে। এখন আসি আমাদের দ্বিতীয় নাম্বার পর্যায়ে, সেকেন্ড স্টেপে। আমি 2টা অপশন দিব, যে কোনো একটা অপশনে এখন থাকতেই হবে আপনাকে ভাই। প্রথম অপশন হলো, ইজ দেয়ার সামথিং হুইচ হ্যাজ অলওয়েজ বিন ইন এক্সিস্টেন্স, আপনি এই পয়েন্টে, অথবা দেয়ার হ্যাজেন্ট, অথবা আমাকে থার্ড নাম্বার পয়েন্ট দিয়ে আমার এই 2 পয়েন্ট থেকে আপনি বাঁচতে পারবেন। এই 2 পয়েন্টের বাইরে নতুন কোনো একটা শর্ত আপনি আমাকে দিতে পারেন, থার্ড নাম্বার কোনো পয়েন্ট দিতে পারেন। ওই পয়েন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন, এই মুহূর্তে ডিবেট করতে পারেন। অথবা আপনাকে অবশ্যই অবশ্যই আমাকে আমার এই 2 পয়েন্ট আপনাকে নিতেই হবে, যে কোনো একটা, অথবা থার্ড নাম্বার পয়েন্ট আপনি আমাকে দেন। আপনাকে সুযোগ দিয়েই দিলাম, যে আমার পয়েন্ট আপনাকে কথা বলতে হবে এটা তো না, আপনি নতুন করে একটা পয়েন্ট আমাকে আপনার দিতে সুযোগ পারেন। দিতে হচ্ছে না তো। আপনি আপনি আমার আচ্ছা, আমার একটা প্রশ্নটা পয়েন্ট আবার শেষ করি, না হওয়া তারপর সুযোগ পর্যন্ত, দেই। না 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 না, ইজ আপনার প্রশ্ন দেয়ার করতে হচ্ছে না ভাই, সামথিং প্লিজ হুইচ আপনি হ্যাজ পিছলায় যান অলওয়েজ না। বিন ইন এক্সিস্টেন্স, আপনি অর আপনি দেয়ার কেন, হ্যাজেন্ট, আপনি 2টা কেন, পয়েন্ট, আপনি কেন অথবা পেঁচায় থার্ড যাইতেছেন, নাম্বার কোনো আপনি পয়েন্ট কেন থাকলে পিছলায় আপনি দেন যাইতেছেন? নতুন করে। আপনি আর্গুমেন্ট দেন, ওকে? এখন আপনি আপনার টাইম, আর্গুমেন্ট দেন, আপনি আমার প্রশ্ন আর্গুমেন্ট দেন, শেষ। আপনি আর্গুমেন্ট দেন, আপনি আর্গুমেন্ট দেন, আপনার গডের পক্ষে আর্গুমেন্ট দেন। গডের পক্ষে আর্গুমেন্ট দেন। আপনার অপশন নেওয়ার জন্য আমি বসে নাই এখানে, আমি আপনার কোশ্চিন, এই যে আপনি মনে করেন না আমি আপনার টিকের প্রশ্ন দিতে বসছি, উত্তর দিতে বসছি। আপনি আর্গুমেন্ট দিবেন আপনার গডের পক্ষে, এবং আপনি যে নাস্তিকতার সংজ্ঞা জানেন না এটা আপনি প্রমাণিত হয়ে গেল। কজ
আপনাকে আমি আপনি যখন আমাকে বলেছিলেন যে আপনি নাস্তিকও না অ্যাগনস্টিকও না, আপনাকে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই নাস্তিকের সংজ্ঞা দেন, আপনি সেই সংজ্ঞাটা দিতে পারেন নাই। তার মানে এটাই প্রমাণিত হয় যে আপনি নাস্তিকের সংজ্ঞা জানেন না, অথচ আপনি মুসলিম ডিবেটর হিসেবে নিজেকে দাবি করেন। সো এখানে আপনি যখন বলতেছেন যে আপনি আসলে এগুলো জানেন না, সো আমাকে একটু বলবেন যে আপনার গডের পক্ষে যদি কোনো আর্গুমেন্ট থাকে আপনার কাছে, আর্গুমেন্টটা দিতে পারেন। আমি সেটা চেষ্টা করবো ডিবাং করার, রিফিউট করে দেওয়ার, এবং আমার কাছে যদি যদি একটা আর্গুমেন্ট থাকে সেটা আমি আপনাকে দেবো, আপনি বলবেন যে আসলে সেটাও ঠিক কিনা। ওকে, ক্যারি অন। দুঃখিত দর্শক, আমার একটা ইনকামিং কল আসার জন্য আমি একটু টেক আউট হয়ে গিয়েছিলাম, তো আবার ফিরে আসলাম। কারো কথা শুনতে পাচ্ছি না। রবিউল ভাই, আপনি একটু আনমিউট করে একটু যদি আবার বলতেন। আপনি মিউটে আছেন। আমার কথা কি এতক্ষণ থেকে শোনা যায় নাই? হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ মিউটে ছিলেন আপনি। আমি তো এখন থেকে কথা বলছিলাম, শোনা যায় নাই। আবার বলতে হবে একটু কষ্ট করে ভাই। আচ্ছা, ওনাকে তাহলে আরেকবার সুযোগ দেই, যেহেতু উনি শুনেন নাই। হয়ে গেল মুলহিদ সাহেব। আমার সেকেন্ড স্টেপে আমি এই মুহূর্তে আছি। আপনার কোনো সেকেন্ড স্টেপ নাই, আপনি আমাকে বলেছি যে আপনি সেটা হলো নাস্তিকতার সংজ্ঞা আমি জানেন না। আপনাকে ওয়েট, দুইটা আপনি অপশন দিব। নাস্তিকতার সংজ্ঞা আপনার অপশন আপনি দিতে তো বসে যদি নাই ভাই। আমার আমি অপশনে না আপনার গডের থাকতে পক্ষে কোনো চান, আর্গুমেন্ট আছে কি কি অবস্থা আপনার? বলিত ভাই? কে বলতেছে ভাই? আপনাকে সুযোগ দেওয়া হয়ে গেছে, হয়েছে ভাই, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, বলেন তো। না, আমি জাস্ট জিজ্ঞেস করছি কি অবস্থা তার। ও আচ্ছা, আপনি সরি ভাই, ওনাকে আবার অ্যাড করি, ওনাকে আবার অ্যাড করি। কি যে কথা বলতেছেন বুঝতেছি না। হ্যাঁ রবিউল ভাই, আমাদের আচ্ছা, সম্ভবত আছেন মদন কুমার। উনি আছেন, ওনার সাথে কথা বলবো আমরা একটু পরে। হ্যাঁ, আপনি ওনার সাথে মুলিদ এই জন্য ভাই, তো বললাম ওনাকে আমি ইচ্ছে করে অ্যাড করছি, ওনার সাথেই তো আমার কথা বলার দরকার আজকে। আমি মুলিদ সাহেবকে আরেকবার সুযোগ নামটা দিব, পুরোটা যেহেতু বললে শোনা খুশি যায় নাই। হইতাম, যদিও মদন যে কুমার না হাসান। না, ফারাজ ইন ভাই শর্ট, আপনি ইউ একটু ক্যান পরে সে আসেন। এমকে হাসান। ফারাজ সাহেব, আপনার সাথে আমি আসতেছি একটু পরে। হ্যাঁ, মুলিদ সাহেব, আমার কথা আপনাকে বললে তো আবার এই জন্য বলি বলি। যে আপনাকে আমি দুইটা অপশন দিব। এই দুইটা অপশন আপনাকে যে কোনো একটা অপশন বেছে নিতেই হবে, এবং যদি আপনি আমার এই দুইটা অপশন বেছে নিতে না চান, তাহলে থার্ড নাম্বার কোনো অপশন নতুন করে আমাকে দেন। সেই থার্ড নাম্বার অপশনের ভিত্তিতে আমরা বিতর্ক করব, অথবা আমার দুইটা অপশন আপনাকে নিতে হবে যে কোনো একটা, কারণ এর আগে তিনটা অপশন দেওয়ার পরেও আপনি কোনো অবস্থান নেন নাই, ভাই আবার আপনি বলতেছে কি আমি বাংলা পজিটিভ কথা বোঝেন? বলছি, অথচ আমি বিপুল নেগেটিভ ভাই, বাংলা কি বোঝেন? ক্লেম করছিলাম। বাংলা কি বোঝেন? উনি শুনতেছেন? আপনাকে না, এখন আপনি 10 কি বাংলা সেকেন্ড সময় বোঝেন? দিব, আপনি কি আপনি কি নতুন কোনো বাংলা পয়েন্ট বোঝেন দিতে না অন্য পারবেন, কোনো ভাষায় অথবা যে বলবো কোনো ভাই? একটা পয়েন্ট আপনি বেছে ভাই নেন। বাংলা কি 1, বোঝেন না ইংলিশে বলবো প্লিজ? 2, 3, আপনি কি বাংলা বলবেন না আপনাকে ইংলিশে 4, বলবো? আমি আপনাকে বলেছি আপনার অপশন 5। নাই। আপনার গডের পক্ষে যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে তাহলে সেটা দিতে পারেন। আপনার যদি আমরা তো আপনার এখন এই গডের যদি থেকে আর্গুমেন্ট, থাকে আপনি কি আর্গুমেন্ট বুঝেন দেন। আমি কোন পয়েন্ট তুলে ধরছি গিভ ভাই? মি অ্যান আপনি কি আর্গুমেন্ট, বুঝেন? গিভ আপনার 10 মি সেকেন্ড শেষ। আর্গুমেন্ট, আপনার আপনি থেকে বেটার আর্গুমেন্ট রেজাল্ট দেন। পাইছি, ওনাকে আমি অ্যাড করি। কি একটা অবস্থা, মোবাইল তো হ্যাং। ও ঠিক হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখন উনি আমরা আর্গুমেন্ট উনি আর্গুমেন্ট দিতে পারেন না উনি গডের শেষ ভাই, পক্ষে। উনি উনি পালিয়ে শেষ। যাচ্ছেন, উনি এখন ভয় পাচ্ছেন, এই ইউ আর জন্য উনি ফিনিশড। ব্যাকস্টেজ